গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। তার প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজ বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। এই অনুষ্ঠানটির পশ্চাতে যারা শ্রম প্রদান করেছেন, আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ প্রত্যেক সদস্যবৃন্দ যারা এই অনুষ্ঠানটির পশ্চাতে শ্রম দিয়েছেন, যাদের ঐকান্তিক আয়োজনে এই ভক্তের মিলন মেলা ঘটেছে, আমি সেই কমিটি বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রেমভক্তি অঞ্জলি নিবেদন করছি এই মন্দিরের যিনি অধ্যক্ষ, যিনি সেবক জগন্নাথ দাস মহাত্মা, ওনার রাতুল রাঙ্গাচরণে। ভক্তবৃন্দ, আমরা শুনছিলাম যে কলিহত জীব খুব সহজে যদি উদ্ধারের প্রক্রিয়ায় যেতে চায়, তাহলে গৌর আদর্শকে অনুসরণ করতে হবে। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। মহাপ্রভু আমাদেরকে যে নামের শিক্ষা দিয়ে গেছেন, মহাপ্রভু আমাদেরকে যে প্রেমের শিক্ষা দিয়ে গেছেন, কেবলমাত্র সেই নামামৃতে প্রেমামৃতে স্নাত হলেই কলিহত জীব উদ্ধারের প্রক্রিয়ায় যেতে পারবে। এই জন্যই শ্রীমন মহাপ্রভু নগরে নগরে যেচে যেচে প্রত্যেকটি ঘরে ঘরে হরিনাম বিতরণের শিক্ষা প্রদান করেছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা করো। ভিক্ষাটা কি? ভজ কৃষ্ণ, তোমরা কৃষ্ণকে ভজনা করো। কহ কৃষ্ণ, কৃষ্ণ কথা বলো, মন কহ না গৌর কথা। গৌর এলো নাম অমিয়ার দাম, পীড়িতি মূরতি দাতা। মন কহ না কৃষ্ণ কথা, মন কহ না গৌর কথা। নাম লইতেই প্রেমোদয়, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেম উদয় হয়। যে নামের আশ্রয় গ্রহণ করলে সঙ্গে সঙ্গে হৃদয় নরম হয়ে যায়, হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হয়। তাই মহাজন আক্ষেপ করে বলছেন, যার নামই এমন সেবা কেমন রে। যার নামই এমন, যার নাম শ্রবণে এতটা ব্যাকুলতা আসে, যার নাম শ্রবণে হৃদয় আন্দোলিত হয়, না জানি সেই নামই কেমন। ওই নামের যে একবার সন্ধান পেয়েছে, দর্শন পেয়েছে, তার জীবন সফল, জন্ম সফল তার। কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, তার জন্ম সার্থক, যে একবার কৃষ্ণ দর্শন করতে পেরেছে। এই কৃষ্ণ দর্শন প্রত্যেকটা জীবের হৃদয়ের আকুলতা, প্রত্যেকটা জীবের অন্তরের ব্যাকুলতা। এক জন্মে তো আর সম্ভব নয়। আবার কোন কোন সাধক এক জন্মেই কৃষ্ণ দর্শন করেছেন, যেমন বিল্লমঙ্গল ঠাকুর এক জন্মেই কৃষ্ণ দর্শন করেছেন।
এতটা পাপাচারী ছিলেন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও সর্বদা পতিতালয়ে পড়ে থাকতেন। চিন্তামণির রূপে আকৃষ্ট হয়ে সকল কিছুকে বিসর্জন দিয়েছিলেন, অথচ তার এক জন্মে কৃষ্ণ দর্শন হয়ে গেল। সেটা কি করে সম্ভব? অনুভব যদি মানুষের হৃদয়ে না আসে, অনুভব না আসলে কখনো হৃদয়ে বৈরাগ্য আসে না। আমরা যে ভগবানের কথা শ্রবণ করছি, এই কথা শুধু শুনলেই হবে না, হৃদয়ে অনুভব আনতে হবে। ওই কথাগুলোকে অনুভূতিতে না আনলে কখনো হৃদয়ে ধাক্কা লাগবে না, হৃদয়ে পরিবর্তন হবে না, অন্তরে বৈরাগ্য জাগবে না। একটি মাত্র কথায় বিল্বমঙ্গলের অন্তর পরিবর্তন হয়ে গেল, অন্তরে আঘাত লাগলো। একটি কথা, চিন্তামণি একটি কথা বলেছিল, যে কথার দ্বারা তার অন্তরে আঘাত এসেছিল। কি সেই কথা? যে কথার কারণে অন্তরে আঘাত লাগলো, হৃদয়ে বৈরাগ্য এসে গেল। যে বিল্বমঙ্গল ব্রাহ্মণ গড়ে জন্ম নিয়ে ব্রাহ্মণের কোনো আচার করলেন না, সর্বদা গণিকালয়ে পড়ে থাকলেন। যে দুর্লভ মনুষ্য জীবন আমরা প্রাপ্ত হয়েছি কৃষ্ণ ভজন করার জন্য, যে দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি আমরা ভগবানকে আরাধনা করার জন্য, আর এই মনুষ্য জন্মটাকে কৃষ্ণ ভজনে অর্পণ না করে, উৎসর্গ না করে, এই মনুষ্য জীবনকে আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেওয়ার প্রয়াসই হলো। ইন্দ্রিয় কতদিন যাবত ভোগ করতে পারবে মা? এমন এক সময় আসবে, ইন্দ্রিয় তৃপ্তির সামগ্রী আমাদের চোখের সামনে থাকবে, কিন্তু আমরা ভোগ করতে পারবো না। সময়ের পরিক্রমায় ভোগ করার প্রবণতা আমাদের মাঝে আর থাকবে না, কমে যাবে। ব্রাহ্মণের ছেলে আজ সর্বদা পতিতালয়ে পড়ে থাকে, নদীর অপার। চিন্তামণির বাড়ি ওই জায়গায় সর্বদা সে পড়ে থাকে। কেউ যদি পতিতালয়ে যায়, গণিকালয়ে যায়, আমাদের শাস্ত্র বলছেন জীবনের সকল পুণ্য ওই পতিতালয়ে রেখে আসে। একটা মানুষ পতিতালয়ে যদি যায়, জীবনের সকল পুণ্যতা নষ্ট হয়ে যায়, জীবনের সকল পুণ্য সে ক্ষয় করে ফেলে। বিবাহের পর কোন স্ত্রী যদি পরকীয়া করে, কিংবা কোন স্বামী যদি নিজ স্ত্রীকে রেখে অন্য কারোর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়, জীবনের সকল পুণ্য নষ্ট হয়ে যায়। এর মতো মহাপাপ আর কিছু নেই। পুরাণ শাস্ত্র কঠোরভাবে আমাদেরকে হুঁশিয়ার করেছে। বৈবাহিক জীবনের পর কোন স্বামী স্ত্রী যাদেরকে শাস্ত্র অনুমোদন করেছেন, তারা ছাড়া অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়াটাও পাপ। অন্য কারো প্রতি মোহিত হয়ে যদি কেউ শারীরিক সংসর্গে যায়, জীবনের সকল পাপ তার, জীবনের সকল পাপ তার এমন ভাবে আঁকড়ে ধরে, পৃথিবীতে যত পাপ রয়েছে জীবনের সকল পাপ এসে তাকে আঁকড়ে ধরে, আর তার জীবনের সকল পুণ্য নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছে, পূর্ব জন্মে অধিক পুণ্যের অধিকারী তারা। সেই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সর্বদা মনোবৃত্তি, তার চিন্তা চেতনা গণিকা বৃত্তিতে, গণিকা মানে পতিতা, পতিতালয়ে। এই কারণে বিল্বমঙ্গলের বাবার বড় দুঃখ যে আমি আমার একটি সন্তান, সেটাকে মানুষ করতে পারলাম না। শাস্ত্র বলছে সন্তান লাভের উদ্দেশ্য কি? দেখুন, চাণক্য পণ্ডিতের কথাটা আগে বলিনি।
তারপর শাস্ত্রের কথাটা বলছি। চাণক্য পণ্ডিত বলছেন পুত্র এবং মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে পুত্রের চরিত্র ভ্রষ্ট হয়ে যায়, যে পুত্রের চরিত্র গঠন পিতামাতা করিয়ে দিতে পারে না, সেই পুত্রকে মূত্রের সঙ্গে তুলনা করেছেন। মূত্র যেমন শরীর থেকে বের হলে শরীর হালকা মনে হয়, আমাদের পরম শান্তি পাওয়া যায়, তেমনি ভাবে সেই পুত্র মূত্র তুল্য তাকে বর্জন করাই উচিত। সেই পুত্র পিতা মাতার দুঃখের কারণ হয় যদি সন্তানের চরিত্র ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব কি? সন্তানকে সুহাগ করার সঙ্গে সঙ্গে শাসন করা। সেই পিতা পিতা নয়, সেই মা মা নয় যে সন্তানকে চরিত্র গঠনে সহায়তা না করে। আজকে ধৃতরাষ্ট্রের দিকে তাকান। ধৃতরাষ্ট্র তার পুত্রকে যদি শাসন করতেন, দুর্যোধনকে যদি শাসন করতেন ছোটবেলা থেকে, এতটা সাহস দুর্যোধন পেত না। কেমন পুত্র চিন্তা করুন, নিজের বাবার সামনে ভ্রাতৃবধূ বড় ভাইয়ের বউয়ের কাপড় টানে নিজের বাবার সামনে, কতটা নির্লজ্জ হলে, কতটা অসৎ মনোভাব সম্পন্ন হলে এহেন কার্য করা যায়। নিজের কুলগুরু এই সবার মাঝে উপস্থিত, নিজের অস্ত্র গুরু দ্রোণাচার্য, শিক্ষা গুরু সবার মাঝে উপস্থিত। শিক্ষা গুরুকেও কৃষ্ণের স্বরূপে দর্শন করার কথা শাস্ত্র বলছেন। শিক্ষা গুরু সবার মাঝে উপস্থিত, কুলগুরু সবার মাঝে উপস্থিত, জন্মদাতা পিতা সবার মাঝে উপস্থিত, সবার যিনি মধ্যমণি মহামহিম বিশ্ব তিনিও সবার মাঝে আছেন। জ্ঞানী পণ্ডিত যারা সবাই সবার মাঝে আছেন। এমন একটি জায়গায় কতটা নির্লজ্জ হলে, কতটা চরিত্র ভ্রষ্ট হলে, কতটা অসৎ মনোভাব হৃদয়ে লালিত হলে ঘরের কুলবধূকে রাজ সবাই এনে চুলের মুঠি ধরে টানতে টানতে পায়ের নিচে ফেলে কাপড় টানা যায়। এরকম অপদার্থ পিতা থাকার থেকে না থাকা ভালো। আচার্যগণ বললেন ধৃতরাষ্ট্র পিতা নয়, অপদার্থ পিতা। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মোহান্ধ, বিষয়ে অন্ধ। 5 প্রকার অন্ধ: জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মোহান্ধ, বিষয়ে অন্ধ। সন্তানের প্রতি এতটা স্নেহে অন্ধ হয়ে গেছে, সন্তান যা বলেছে তাই করেছে। মহাভারতের চরিত্র আমাদের জীবনের প্রত্যেকটা চরিত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে। এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। এই পৃথিবীতে অনেক ধৃতরাষ্ট্রের মতো পিতা আছে যারা সন্তানের স্নেহে এতটা অন্ধ হয়ে যায়, সন্তান যা করে তাই অনুমোদন করে, সন্তান যা চায় তাই দিয়ে দেয়। এমন করে হলে তো পাঠ করা যাবে না। সাউন্ড আসছে যাচ্ছে, কালকের মতো সাউন্ডটা করুন, সার্কুলেশনটা ঠিক হচ্ছে না। সন্তান যা চায় তাই দিয়ে দেয়, দেখা যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে, এবং সেই সন্তানের দ্বারা পিতামাতা উদ্বেগ পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, যন্ত্রণা পেয়ে থাকে। কাজে পিতৃ স্নেহের প্রয়োজন আছে, মাতৃ স্নেহের প্রয়োজন আছে, কিন্তু সেই স্নেহ যদি সন্তানের দুঃখের কারণ হয়, কিন্তু অধিক স্নেহ মনে রাখবেন সন্তানের দুঃখের কারণ। অধিক স্নেহ সন্তানকে অমানুষ করে গড়ে তোলে। অধিক স্নেহ সন্তানকে খারাপ পথে ধাবিত করে দেয়। মাতৃ স্নেহের প্রয়োজন আছে, কিন্তু অত্যধিক মাতৃ স্নেহ সন্তানকে নষ্ট করে দেয়। এই জন্য স্নেহ যেমন প্রয়োজন, আদর যেমন প্রয়োজন,
শাসন প্রয়োজন। আজকে ধৃতরাষ্ট্রকে মহামহিম বিশ্ব এবং পরবর্তীতে ব্যাসদেব এই কথাটাই বলেছিলেন, হে রাজন, আপনার সন্তান নষ্ট হওয়ার পশ্চাতে আপনি নিজেই দায়ী। তার কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে কোনো শাসন করেন নাই, আপনার সন্তানকে কোনো শাসন করেন নাই। মহামহিম বিশ্ব তাকে একটু শাসন করেছিলেন, তাতেও ধৃতরাষ্ট্র কষ্ট পেয়েছিল। শিক্ষা গুরু পাঠে যখন দেয়া হলো অস্ত্র শিক্ষার জন্য, দ্রোণাচার্য শাসন করেছিলেন। ধৃতরাষ্ট্রের কর্ণে যখন গেল, ধৃতরাষ্ট্র সেটা মানতে পারলেন না যে আমার সন্তানকে মারা যাবে না। আমার আর বয়স কত, ছোটবেলা আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি স্যাররা যেভাবে মারতো ব্যাট দিয়ে, এখন তো ছাত্রছাত্রীর গায়ে হাত পর্যন্ত তোলা যাবে না, অনুমোদন করে দিয়েছে সরকার। যার কারণে আজকে শিক্ষককে পর্যন্ত অপদস্থ করা হয়। দেখতে পাচ্ছেন হিতে বিপরীত। আপনারাও তো পড়াশোনা করেছেন, বলুন আপনাদের জীবনের কথা। তাই বলে আপনারা কি অমানুষ হয়েছেন? পিতা মাতার গালিগালাজটাও আশীর্বাদ। আমার মা বলতেন, পিতা মাতা যদি সন্তানকে গালিগালাজ করে, মনে রাখবে এটাও একটা আশীর্বাদ। পিতা মাতা যদি সন্তানের গায়ে হাত তুলে, এটাও একটা আশীর্বাদ। গুরুদেব যদি শিষ্যকে গায়ে হাত তুলে, এটাও আশীর্বাদ। শিক্ষাগুরু শিক্ষক সন্তানকে মানুষ করতে গেলে গায়ে হাত তুললে, এটাও তার আশীর্বাদ। আমরা অভিভাবকরা পর্যন্ত স্যারের কাছে নালিশ করতে যাই, আপনি কেন আমার সন্তানের গায়ে হাত তুললেন? কেন হাত তুললেন? তাতে হচ্ছে কি? তাতে হচ্ছে কি? সমাজের বুকে একবার চেয়ে দেখুন, তাতে হচ্ছে কি? আমরা যে প্রসঙ্গে ছিলাম, অত্যধিক পিতৃস্নেহ এবং মাতৃস্নেহ সন্তানের জন্য অমঙ্গল বয়ে আনে। আজকে দুর্যোধনদের এনেন পশ্চাৎগামী হওয়ার পিছনে অত্যধিক পিতৃস্নেহ দায়ী। এবং সঙ্গ সংস্কার যে কতটা গুরুত্বপূর্ণ সন্তানের জন্য। আপনার সন্তানের বন্ধু বান্ধব দেখলে আপনার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারবে। আপনার সন্তানের বন্ধু বান্ধবদেরকে দেখলেই আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে বলে দেওয়া যেতে পারে। ভালো করে আজ এই কথাটা মনে লালন করে যান। আপনার সন্তান কোন কোন বন্ধু বান্ধবের সঙ্গে চলে, তাদেরকে দেখলেই আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে অনুমান করা যাবে। আপনার সন্তান যদি নেশাকুরের সঙ্গে চলে, ধীরে ধীরে সে নেশায় আসক্ত হবে। আপনার সন্তান যদি চরিত্রভ্রষ্ট কারো সঙ্গে চলে, অটোমেটিক তার মাঝেই প্রবণতা আসবে। আজকে নিউজগুলো পড়ে দেখুন, ম্যাক্সিমাম যতগুলো খুনের সঙ্গে কিশোর অপরাধের সঙ্গে যুক্ত, প্রায় সবগুলোই সঙ্গ গুণে। অতীব গুরুত্বপূর্ণ শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা কখনো মিথ্যে হয় না। এই জন্য প্রত্যেক পিতামাতার প্রথম যে দায়িত্বটা, সন্তান কার সঙ্গে চলে দেখা, তার বন্ধু বান্ধবগুলো কেমন নিরীক্ষণ করা, এবং সেই সন্তানকে অবশ্যই সৎ ব্যক্তি, সাধু ব্যক্তির সঙ্গে মাঝে মাঝে পাঠানো। এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব, যেটা আমার মা করতেন। অন্তত মাসে 2 দিন সাধু সঙ্গে গিয়ে থাকুক, পড়াশোনা করুক, ব্যবসা করুক, চাকরি করুক, সকল কিছু করুক, কিন্তু সাধু সঙ্গে না থাকলে চরিত্র ভ্রষ্ট হয়ে যাবে। কস্মিন কালেও তাকে ভালো রাখা যাবে না। বর্তমান যে যুগ চলছে, যে সময় চলছে, ভালো রাখা যাবে না যদি সাধু সঙ্গে না থাকে। এটা খুব দরকার প্রত্যেক পিতামাতার ক্ষেত্রে। প্রত্যেক পিতামাতার দায়িত্ব, যেখানে গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, সন্তানকে পাঠানো। তাতে পড়াশোনা নষ্ট হবে না, তাতে ব্যবসা নষ্ট হবে না। 2 ঘন্টা সময় আপনি ভগবানের কথা শুনলে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে আপনার কোনো ক্ষতি হবে না। এগুলো প্রয়োজন, এগুলো সমাজের জন্য খুব দরকার।
তাই গান্ধারী পরিশেষে দুঃখ করে বলেছিলেন শকুনিকে যে ভাই, প্রত্যেকটা সন্তানের জীবনে মামার মতো পরম আদরের ধন আর কেউ হয় না। তুমি জগতের বুকে সুখ খ্যাতি অর্জন করলে না, আজকে তোমার নাম শুনলেই বলবে ও শকুনি মামা, তুমি আমার সন্তানকে আদর দিয়ে দিয়ে এতটা তুমি নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছ। তোমার এই আদর, তোমার এই সুহাগ, তোমার এই স্নেহ আজ বুঝতে পারলাম আমার সন্তানের জীবনে আশীর্বাদ বয়ে আনে নাই, অভিশাপ বয়ে এনেছে। কি সুন্দর শিক্ষা দেখুন জগৎকে দিলেন। এই জন্য আদর প্রয়োজন, শাসন প্রয়োজন। যে সন্তানের চরিত্র ভ্রষ্ট হয়ে গিয়েছে সেই পিতা মাতার আর কোনো দুঃখ থাকতে পারে না। এই দুঃখের মতো বড় দুঃখ হতে পারে না। সন্তানকে মানুষ করতে পারলাম না, এর মতো বড় দুঃখ আর কিছু হতে পারে না। বিল্বমঙ্গল ঠাকুরের বাবা তাই খুব দুঃখে তিনি হাহাকার করেন, আহারে একটাই ছেলে, মানুষ করতে পারলাম না। ব্রাহ্মণের গড়ে জন্ম নিয়ে একটু বেদ পাঠ করবে, সদাচার জীবন পালন করবে, একটু হরিভজন করবে, সাধু সঙ্গ করবে, অথচ আমার পুত্রের এই দিকে একটু মনোযোগ নেই। আজকে কুসঙ্গে সংস্পর্শে গিয়ে আমার পুত্র বেশ্যালয়ে পড়ে থাকে, পতিতালয়ে পড়ে থাকে। আমি পিতা হিসেবে ব্যর্থ হয়ে গেলাম, আমি ফেইল, আমি পিতা হিসেবে আমি ব্যর্থ হলাম। হাহাকার করতে করতে সন্তানের এমন দুর্দশা দেখে বিল্বমঙ্গলের পিতা অসুস্থ হয়ে গেলেন। এটা কিন্তু অনেক আগের ঘটনা নয়, সত্যযুগের ঘটনা নয়, এটা কিন্তু ত্রেতা যুগের ঘটনা নয়, এটা কিন্তু দাপর যুগের ঘটনা নয়, এটা কলি যুগের ঘটনা। এক জন্মেও কৃষ্ণ দর্শন হয়, কিভাবে আরাধনা করলে সেটা সম্ভব? আমরা কলিগত জীব শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত আদর্শকে হৃদয়ে লালন করে চলব, এটাই গতকাল ব্যাখ্যা করে সমাপন করেছিলাম। যে নবদ্বীপে হরিনাম কীর্তন করছেন আর সমাজপতিগণ বাধা দিচ্ছেন, যাবেন কোথায়? জগাই মাদাইয়ের কাছেও গেলে হবে না, তারা উদ্ধার হয়ে গেছেন। এবং যদি কাজীর দরবারে যায় সেটাও সম্ভব নয়, তারা যাবে চাপাল গোপালের নিকটে। আমরা এই পর্যন্ত গতকাল শুনেছিলাম, এই জায়গা থেকে আবার শুনবো, কিন্তু এর আগে এই প্রসঙ্গটা সেরে নেই। বলছেন আমি পিতা হিসেবে ব্যর্থ, আমার মৃত্যু দাও ঠাকুর। কান্নাকাটি করেন, অসুস্থ হয়ে গেলেন পিতা। মৃত্যুর আগে বিল্বমঙ্গলকে পাশে ডেকে বললেন, পুত্র আমি তোমাকে মানুষ করতে পারলাম না, আমি পিতা হিসেবে ব্যর্থ। আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝবে এই জগতে পিতার কত মূল্য। পিতা নামক বট বৃক্ষটি যার জীবন থেকে সরে যায় সে জানে এই ভবের রুদ্রের তাপের যন্ত্রণা কত ভয়াবহ। বাবা নিঃস্বার্থভাবে যে এত ভালোবাসা দেয়, পিতাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রকারগণ। নীলকণ্ঠকে মহাদেব, মহাদেব বিষকে কণ্ঠে রেখে নীলকণ্ঠ হয়েছিলেন। সমুদ্র মন্থন হলো, অমৃত উঠল, বিষ উঠল, অমৃত পান করলেন দেবতারা, বিষটাকে পান করবেন, কেউ নিতে রাজি হলেন না। মহাদেব বিষ পান করার সিদ্ধান্ত নিলেন। সংসারের যত বিষ রয়েছে, দুঃখের বিষ, যন্ত্রণার বিষ, বাবা কণ্ঠের মাঝে রাখে। বাবা যখন হয়ে যায় একজন পুরুষ, নিজের সমস্ত স্বপ্নকে, নিজের সমস্ত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নটাকে বড় করে দেখে। বাবা হওয়ার পর নিজের আশাকাঙ্ক্ষাকে বর্জন করে সন্তানের স্বপ্নটাকে বড় করে দেখে। বাবা হওয়ার পরই তার দায়িত্ব বেড়ে যায়, তখন নিজের সুখ, নিজের আনন্দ প্রাপ্তি এগুলোর দিকে সে আর নজর দেয় না, তার সন্তান কি করে মানুষ হবে। এই জন্যই বাবাকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। বাবা এতটা ত্যাগ করেন সন্তানের জন্য।
সেই বাবা কেঁদে কেঁদে বলছেন, বিল্বমঙ্গল, আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝবে, সেদিন তুমি বুঝবে এই বাবা তোমার জন্য কতটা আশীর্বাদ ছিল, তোমার কতটা সমর্থন ছিল, তোমার জন্য এই বাবা কতটা প্রয়োজন ছিল, আজ তুমি বুঝতে পারছো না। চিন্তা করতে করতে একদিন মৃত্যু মুখে পতিত হলেন বিল্বমঙ্গল ঠাকুরের বাবা, মরে গেলেন। এবার সেই বিল্বমঙ্গল ধরার চিহ্ন গ্রহণ করল, সুখের চিহ্ন, অভিসন্ন গ্রহণ করার সিদ্ধান্ত নিল। কেউ মারা গেলে, বাবা মা মারা গেলে সন্তান ধরার চিহ্ন গ্রহণ করে। এটা কেন? দেখুন, আমরা অধিকাংশ সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালন করি, ধর্মের আচার প্রতিপালন করি, কিন্তু আমরা অনেক সময় শাস্ত্রের তত্ত্ব জানি না। এই ধরার চিহ্ন মানে সুখের চিহ্ন ধারণ করা। এই যে বৈষ্ণবরা শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র পরিধান করে সর্বদা, কারণ কি? এই সাদা বস্ত্র মানে সত্যগুণের প্রতীক, সাদা বস্ত্র মানে নির্মলতার প্রতীক, সাদা বস্ত্র মানে সুখের বহিঃপ্রকাশ, ত্যাগের বহিঃপ্রকাশ, জড় জগতের বিষয়কে ত্যাগের বহিঃপ্রকাশ, বিতৃষ্ণার বহিঃপ্রকাশ। এই জন্য পিতামাতা মারা গেলে সন্তান এই গলায় ধরার চিহ্ন গ্রহণ করে, একটা সুখের বহিঃপ্রকাশ। গোষ্ঠীর সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করে, কেউ মারা গেলে নিরামিষ গ্রহণ করে। কারণ কি? তার কারণ হচ্ছে তার সঙ্গে রক্তের একটা সম্পর্ক রয়েছে, তার প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই জন্য কেউ মারা গেলে আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করি। কারণটা কি? সাত্ত্বিক আহার গ্রহণ করার পশ্চাতে একটাই কারণ, আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখার একটা বিশেষ প্রক্রিয়া। সাত্ত্বিক আহার গ্রহণ করলে মন ভালো থাকে, সাত্ত্বিক আহার গ্রহণ করলে ইন্দ্রিয়গুলো অনেকটা নিয়ন্ত্রিত থাকে, আর অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় কখনো ভজন করার উপযোগী নয়। এই জন্য গোষ্ঠীর সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করে প্রার্থনা করবে ভগবানের কাছে, তার পরলোকগত আত্মা যেন পরম শান্তি পায়, ভগবানের চরণে আশ্রয় লাভ করে। তাই বিল্বমঙ্গল দাস তাই করলেন। এদিকে চিন্তামণি, সে তাকে বলছে, দেখো ঠাকুর, তোমার পিতা দেহ ত্যাগ করেছেন, আমি একটা পতিতা হতে পারি, আমি একটা খারাপ হতে পারি, কিন্তু ঠাকুর আমারও ধর্ম জ্ঞান আছে, আমারও বিবেক বোধ আছে। ঠাকুর এই 11 দিন পর্যন্ত তুমি আমার নিকটে এসো না। কারণ এই সময়টা সন্তান কি করবে? ব্রহ্মচর্য ব্রত পালন করবে। ভালো করে জেনে নিন, অধিকাংশ আধুনিক যুগের ছেলে মেয়েরা মনে করে এগুলো কুসংস্কার, এগুলোর প্রয়োজন নাই। না 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 না, পিতামাতা মারা গেলে যে পারে শুধু জল খেয়ে থাকবে, যে পারে না কেবল ফল খেয়ে থাকবে, তাতেও যে পারে না অসমর্থ অভিসন্ন গ্রহণ করবে। কারণটা কি? তার কারণটা হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখা, আর কিছু নয়। কারণ আমরা উত্তেজিত খাবার যদি গ্রহণ করি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের ব্রহ্মচর্য ব্রত থাকবে না। এই জন্য মাটিতে ঘুমাই আমরা, 2-3 বেলা স্নান করি, আমরা অত্যন্ত সদাচার ভাবে জীবনকে যাপন করি। এই সময়টাকে সবাই সম্মান করে। দেখবেন আপনার নিকটে কোনো ঋণ যদি কেউ পায়, টাকা যদি কেউ পায়, আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনি ধরার চিহ্ন গ্রহণ করেছেন, ঋণ যে পায় সেই লোকটা পর্যন্ত আপনার কাছে এসে টাকা চায় না। এই সময়টায় আপনাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আরেকটি কথা মনে রাখবেন, আমরা অধিকাংশ মানুষ মনে করি সে ধরার চিহ্ন নিয়েছে, ওকে স্পর্শ করিও না। এটা ভুল কথা। যে ধরার চিহ্ন নিয়েছে সে যদি কাউকে স্পর্শ করে, উচিত নয় স্পর্শ করা। কারণ কি? কারণ আমার থেকে সে পবিত্র অবস্থায় আছে। আর আমরা সমাজের লোক উল্টু, ও এটা মরা বাড়ি গো, যেও না, হ্যাঁ,
ওই এটা মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না, ওই মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, ওই মরা বাড়িতে এই কার্য করা যাবে না, ওই মরা বাড়িতে সেই কার্য করা যাবে না। কারণ আমরা তো শাস্ত্র জানি না, আমরা তো শাস্ত্র পড়ি না। আর এক একজন গুরুদেব এক এক ভাবে আমাদেরকে পন্থা দেখায়, এক একজনের মনোভাবটা এক এক রকম। অনেকে শাস্ত্র না জেনে পূর্বপুরুষরা যেভাবে করে আসছে সেইভাবেই বলে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শাস্ত্র আমরা অধিকাংশ লোকেরা পড়ি না। এজন্য আমি যে কথাগুলো বলছি সেটাকে বাড়িতে গিয়ে গ্রন্থ খুলে দেখবেন যে আমার কথাগুলো ঠিক কিনা। কারণ ধর্ম কোনো পাঠকের আইন নয়, ধর্ম কোনো গুরুদেবের আইন নয়, ধর্ম কোনো বৈষ্ণবের ব্রাহ্মণের আইন নয়, ধর্ম সরাসরি ভগবানের আইন। মনে রাখবেন, এই জগতে মরা বাড়ি, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। অনেকে বলে এটা মরা বাড়ি যেও না, অনেকে বলে এই মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, এই মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না। তা আপনি যে বলছেন এই বাড়িটা মরা বাড়ি, আপনার বাড়ি কি জেতা বাড়ি? গুরুদেব শিষ্যকে বললেন এমন একটা বাড়ি থেকে ভিক্ষা গিয়ে নিয়ে আসো যে বাড়ি মরা বাড়ি নয়, দেখি তোমার জ্ঞান কতটুকু, তাহলেই তোমাকে ভিক্ষা দেব, তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য। এবার শিষ্য বলছি গুরুদেব এটা একটা বিষয় হলো, যে বাড়িতে মানুষ মরে নাই সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসবো। এবার শিষ্য গিয়ে বলছে হরিবল, কে আছো গো মা, আমায় একটু ভিক্ষা দাও। মা ভিক্ষা নিয়ে আসলেন, চাল ডাল সবজি। বলছে মা একটা শর্ত আছে গো, মরা বাড়ি হলে তো আমি সেই ভিক্ষা নিতে পারবো না। মা বলছেন এ কি বলছো বাবা, আমার তো 1 বছর আগেই শ্বশুর মারা গিয়েছে, তাহলে তো নেওয়া যাবে না। আরেকটা বাড়িতে গেলেন, মাতাজি আসলেন ভিক্ষা নিয়ে, বলছে মরা বাড়ি কি আপনার বাড়ি, তাহলে তো ভিক্ষা নেওয়া যাবে না। বলছে 5 বছর আগে আমার কাকি শ্বশুরি মারা গিয়েছে, সারা গ্রাম খুঁজে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি পাওয়া গেল না। হয়তো 1 বছর আগে, 2 বছর আগে, 10 বছর আগে মানুষ মরেছে। আপনাদের এই গ্রামে কি মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? আপনাদের কারো বাড়িতে কি কেউ মরে নাই? অতীতে মরেছে, বর্তমানে মরবে, ভবিষ্যতেও মরবে। কারণ এই জগৎটাই মৃত্যু লোক। ভগবান বলছেন এই শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে, তার মানে মরা বাড়ি ছাড়া এই জগতে কোনো বাড়ি নাই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। আমরা যারা বলছি এটা মরা বাড়ি, মরা বাড়িতে ভগবত কার্য করা যাবে না, তাদের নিকট আমার প্রশ্ন, তাহলে আপনার বাড়ি জিতা বাড়ি হলো কোত্থেকে? যেখানে ভগবান বললেন এটা মৃত্যু লোক, এখানে কেউ অমর নয়, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এই জন্য গীতা বলছেন কখনো নিত্য কর্ম বন্ধ করা যাবে না। কেউ যদি মারা যায়, গোষ্ঠীর লোক, কারো করে যদি বাচ্চা হয়, তাহলে আহ্নিক জপ করা, গুরুদেবের হরিনাম জপ করা, সন্ধ্যা প্রদীপ জ্বালানো, নিয়মিত গীতা পাঠ করা, তুলসীতে স্নান, প্রণাম, পরিক্রমা, তারপর হচ্ছে আপনার গৃহ দেবতার সেবা, এটা কখনো বন্ধ করা যাবে যাবে না, কখনো যাবে না। যদি কেউ বন্ধ করে দেয়, এর মতো মহাপাপ আর হতে পারে না। যেদিন থেকে আপনি আপনার ঘরে আসনে ঠাকুরকে বসিয়েছেন, সেই দিন থেকে ঠাকুরও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। ভজনটা অনুভবের বিষয়। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, বাকি সব মরেও কারণ। সম্পর্ক না করলে অধিকার হয় না। আমি যদি আপনাকে মাসিমা বলে ডাকি, মাসি, ও মাসি, মাসি, কয়েকবার যখন ডাকবো, তখন আপনার মনে আমার প্রতি আপনা থেকেই একটা মমতা জেগে যাবে, যে ছেলেটা আমাকে এত মধুর করে ডাকে। এবং আপনার সঙ্গে যখন আমার সম্পর্ক হবে, গভীর হবে, তখন আমি এই জায়গায় আসলে অবশ্যই আপনার কথা মনে হবে, আপনার বাড়িতে যাওয়ার হৃদয়ে তাগিদ অনুভব হবে। সম্পর্ক না হলে তো গভীরে যাওয়া যায় না, সম্পর্ক না হলে অধিকার হয় না। তাহলে ভগবান যে আপনার ঘরে আছেন, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক না হয়, তাহলে ভগবান আপনাকে কি কখনো বিপদ আপদ থেকে রক্ষা করবে? তার সঙ্গে আপনার সম্পর্কই নাই। দেখুন, গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা কি না খেয়ে থাকি?
গোষ্ঠীর কেউ না খেয়ে থাকি, আমরা খাবার দাবার গ্রহণ করছি, টিভির সিরিয়াল দেখছি, মার্কেটিং করছি, সকল কাজ করছি, আর জাতকার ওষুধ পালন করছে ভগবান। তাই তো? ভগবানের জাতক, তুই না খেয়ে থাক, ওষুধ ভগবানের, তুই না খেয়ে থাক। কাজে কেউ মারা গেলে আমরা আগেই ভগবানকে হোম কোয়ারেন্টাইনে পাঠাই দেই। কারো কারো বাড়ির ভগবান আইসোলেশনে চলে গিয়েছেন। তাই তো? এই কুসংস্কার থেকে বের হয়ে আসুন। পুরাণের কোন কোন জায়গায় লেখা ছিল এই জাতক ও শৌচে এমন ব্যবস্থার কথা, কিন্তু পরবর্তীতে ব্যাসদেব এটাকে সংস্কার করেছেন। এই জন্য শাস্ত্র বুঝতে হবে, শাস্ত্র উপলব্ধি করতে হবে, এটা অনুভবের বিষয়। আপনার যদি দুটি সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, আপনি কি আরেকটা সন্তানকে না খাইয়ে রাখবেন? কোন মা কি বলবে আমার এক ছেলে মরে গেছে, যার কারণে তুই না খেয়ে থাক? তাহলে ভগবান যদি গোপাল আপনার ছেলে হয়, তাহলে আপনার এক ছেলে মরেছে, আরেক ছেলেকে না খাইয়ে রাখেন, তার মানে আপনি মুখে মুখে ছেলে বলেছেন, অন্তর থেকে নয়। এগুলো অনুভবের বিষয়। শাস্ত্র পড়েও ভগবানকে বোঝা যাবে না, শাস্ত্র পড়েও ভগবানকে জানা যাবে না যদি ভজন না করা হয়। আপনি ভজন করলে আপনার অন্তরই বলে দেবে এটা আমি ঠিক করছি না, আমি খাবার দাবার গ্রহণ করছি, ঠাকুরকে জল তুলসী দিচ্ছি না। শাস্ত্র স্পষ্ট বলেছেন গৃহ মন্দিরে যে ভগবান থাকবেন প্রত্যেকের ঘরে, সেই ভগবানকে স্নান করে জল তুলসী না দিয়ে যদি কেউ পরিবারের কোনো সদস্যকে খাবার খেতে দেয়, প্রত্যেক গ্রাসে গ্রাসে সে পাপকে ভক্ষণ করবে। স্নান করে প্রথমে ঠাকুরকে জল তুলসী দেবে একজন, তারপর গৃহের সদস্যকে খেতে দেবে। যদি ভগবানকে আহার না দিয়ে প্রথমে পরিবারের কোন সদস্যকে কেউ খেতে দেয়, তাহলে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে সে গ্রহণ করবে, পাপ গ্রহণ করবে। আমরা কেউ ঠাকুর সেবা 12টায়, কেউ দুপুর 1টায়, কেউ সংসারে সকল কাজ সেরে বিকেল 3টায় আমরা নিজেরা খাচ্ছি। এত সহজ নয় মা ভগবানের কৃপা লাভ করা। এই মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে কারণটা কি সেটা জানতে হবে। হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ ভজনই মুখ্য উদ্দেশ্য। যেখানে আমরা সাত্বিক আহার গ্রহণ করি, গোষ্ঠীর লোক মারা গেলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রেখে ভগবানকে বেশি করে ডেকে ওই পরলোকগত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, আর লোক দেখানো নিরামিষ খাই, আর আসল যে কার্য ভগবানকে ডেকে তারা আত্মার উদ্ধারের ব্যবস্থা করা, আমরা ভগবানকেই আমরা দরজা বন্ধ করে রেখে দিই, তাহলে সেই ভগবান কি আমার প্রতি সন্তুষ্ট হবে? দেখুন, ভগবানের জগতে খাবারের প্রয়োজন নাই, জন্ম কর্ম তার দিব্য, কিন্তু ভক্তের কাছে ভগবানের সকল কিছুর প্রয়োজন আছে। ভগবানের আমার ঘুমের কি দরকার, কিন্তু ভক্তের কাছে ভগবানের ঘুম আছে। এই মন্দির এখানে ভগবান নিদ্রায় আছেন, 4টায় খোলা হবে, আমরা বলি না? ভগবান কি ঘুমিয়ে আছেন? না, কিন্তু ভক্তের কাছে ভগবানের প্রয়োজন আছে, কারণ ভগবানকে আমরা 5টা ভাবে ভজনা করি: শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। এটাই ভাগবত বলছেন। এই জন্য ভক্তের কাছে ভগবানের সকল কিছুর প্রয়োজন আছে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্মটা হচ্ছে দিব্য। তাহলে মনে করুন আপনি 10 দিন গিয়ে আপনি 11 দিনে শ্রাদ্ধ করছেন, 11 দিন পর্যন্ত যদি কোনো মানুষকে খাবার দাবার না দেয়া হয়, সেই মানুষটা কি বাঁচবে? তাহলে আপনার গড়ে যে ভগবান, তাকে আপনি আমন্ত্রণ করে সিংহাসনে এনে বসিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি, আমি 2 দিন আপনাদের এখানের গেস্ট অতিথি, আপনি আমাকে যে বাড়িতে থাকতে দিয়েছেন, তিনি যদি আমাকে খাবার দাবার না দেন, কথাবার্তা না বলেন, আমার সঙ্গে ভালো ব্যবহার না করেন, আমি কি আর কোনোদিন আসবো? আমি কি তার প্রতি সন্তুষ্ট হব? আমি কি তাকে আশীর্বাদ দিয়ে যাব? না। তাহলে ভগবানকে আপনি আমন্ত্রণ করে এনে আপনার গৃহে বসালেন, তাকে আপনি না খাইয়ে রাখছেন, তার সেবা যত্ন করছেন না, সে কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? 10 দিন পর্যন্ত কোনো মানুষকে যদি খাবার না দেওয়া হয়, সে মানুষটা কি বাঁচে?
তাহলে গোষ্ঠীর কেউ মারা গেল 10 দিন, মনে করুন 11 দিনে যারা শ্রাদ্ধ করছে, তাহলে তারা কি, তারা ভগবানকে না খাইয়ে রাখলো। তাহলে তো শ্রাদ্ধ দুইটা হওয়া দরকার, একটা গোষ্ঠীর যে লোক মরেছে তার শ্রাদ্ধ, আর 10 দিন ভগবানকে না খাইয়ে তাকে মেরেছো, ভগবানেরও একটা শ্রাদ্ধ দরকার। যুক্তিতে আসো। ভগবানকে যে না খাইয়ে রাখছো, ভগবানের কিচ্ছু প্রয়োজন নাই সেটা জানি, কিন্তু ভক্তের কাছে সব প্রয়োজন আছে। নতুবা 5 বেলা ভোগ দাও কেন ভগবানকে? ভগবান যদি না খায় 5 বেলা ভোগ দিচ্ছ কেন, ঘুম পাড়াচ্ছ কেন? তো এই 10 দিন না খেয়ে রাখছো ভগবানকে, তারও শ্রাদ্ধ দরকার, সে তো না খেয়ে মরে গেছে। আমরা আচারে আছি বিচারে নাই, বিচারে আছি আচারে নাই। এই হচ্ছে হিন্দুদের পরিণতি, যার কারণে আজকে হিন্দুদের এই অবস্থা। কারণ আমরা শাস্ত্র কিচ্ছু পড়ি না। ওই অমুক পাঠক কি বলে গেছে, ওই অমুক রাহুল কৃষ্ণ কি বলে গেছে, বিষয়টা এমন নয়। কে কি বলে গিয়েছে সেটা বিষয় নয়, শাস্ত্রে আছে কিনা, আমার কথার যুক্তি আছে কিনা, এবং সেটা শাস্ত্রসম্মত কিনা, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই বিষয়টাকে আমাদের অনুধাবনে আসতে হবে, নতুবা কখনো জীবের প্রকৃত কল্যাণ হবে না। এই জন্য মানুষ ধরার চিহ্ন কেন গ্রহণ করে, তার কারণটা হচ্ছে মানুষ ধরার চিহ্ন গ্রহণ করছে সুখের বহিঃপ্রকাশ রূপে। সে কি করে? সে এই কটা দিন সাত্ত্বিক আহার গ্রহণ করে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রেখে ভগবানকে আরাধনা করে। যে মারা গিয়েছে তাকে উদ্ধারের জন্য হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করা কিঞ্চনে। বিল্লমঙ্গলের পিতা মারা গেল, তাই বিল্লমঙ্গল ধরার চিহ্ন গ্রহণ করেছে। তাই চিন্তামণি বলছে, দেখো ঠাকুর, আমি পতিতা হতে পারি, কিন্তু আমারও ধর্ম জ্ঞান আছে। তুমি এই 10 দিন আমার বাড়িতে এসো না, এটা মহা পাপ ঠাকুর, আমি অনেক পাপ করেছি, আমি আর কেন পাপ করতে চাই না, তুমি আমার বাড়িতে এসো না। 10 দিন কোন ক্রমে বিল্লমঙ্গল কাটালেন। শ্রাদ্ধ করে রাত্রি বেলাতেই প্রচুর ঝড় বৃষ্টি, ওই শ্রাদ্ধের দিন রাত্রি বেলাতেই বিল্লমঙ্গল তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন চিন্তামণির বাড়িতে যাওয়ার জন্য। কতটা কামাতুর হলে, কতটা খারাপ মনোবৃত্তি চরিত্রভ্রষ্ট হলে পিতৃ শ্রাদ্ধের দিন রাত্রি বেলা সেই সন্তান পতিতালয়ে যেতে পারে। বের হয়ে গেলেন বাড়ি থেকে ঝড় বৃষ্টির রাতে, তখন অধিক রাত, অপারে যাবেন কি করে? বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, নদী পার হওয়ার তো কোনো ব্যবস্থা নেই, ঘাটে নৌকা নেই, মাঝিও নেই। এত রাত্রে বৃষ্টির মাঝে মাঝি কোথায় থাকবে, নৌকা কোথায় পাবে? শ্রীমদ্ ভগবত গীতা এই যে 2য় অধ্যায় সাংখ্যযুগ, এই সাংখ্যযুগ যারা পড়েছেন, সেই সাংখ্যযুগ পড়ার সময় দেখবেন 62 এবং 63 নং শ্লোকটি বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রুধ অভিজায়তে ক্রুধ ভবতি সম্মোহ সম্মোহাৎ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি ধ্বংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান বলছেন, ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জাগে, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহের সৃষ্টি হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, আর সর্বনাশ যখন হয় জগতে পুনরায় তাকে বাস করতে হয়। এই মানুষের যখন বিবেক চিন্তা চেতনা ভ্রষ্ট হয়ে যায়, মানুষ যখন চূড়ান্ত ভাবে মোহিত হয়ে যায়, কামাতুর হয়ে যায়, তখন কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা তখন আর তার থাকে না। গীতার প্রত্যেকটা বাণী হচ্ছে একটা দর্শন। বলছেন, ইন্দ্রিয়ের বিষয় সমূহ চিন্তা করলে তার প্রতি মানুষের আসক্তি জাগে। আপনি কোনো বিষয় নিয়ে যখন চিন্তা করবেন, কোনো বস্তুর প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, চিন্তা থাকে, তখন তাকে পাওয়ার বাসনা জাগবে মনে, আহার এটা যদি পেতাম। আর পেলে
মানুষ ভোগ করে, ভোগ করলে অপূর্ণতা, অতৃপ্ততা, কেন ভোগ করলাম, আর ভালো লাগে না। আর যদি না পায় ক্রোধ জাগে, ক্রোধ থেকে তখন মানুষের সমূহ স্মৃতি বিভ্রম, তারপর বুদ্ধিনাশ, তারপর সর্বনাশ। এতটা মোহিত বিল্বমঙ্গল যে কোনো ভাবে চিন্তামণির গৃহে তাকে পৌঁছাতে হবে। তাই তিনি ভাবলেন এই নদী আমি বৃষ্টির মাঝে, ঝড়ের মাঝে কিভাবে পার হব। কামনার লুচনে ঢলঢল করছে চাউনি। হঠাৎ তিনি দেখলেন একটা কদলী বৃক্ষ ভেসে আসছে। কদলী মানে কলা, কলা গাছ ভেসে আসছে। মূলত এটা কলা গাছ নয়, একটা মৃতদেহ, একটা ডেড বডি ভেসে আসছে। কিন্তু সে এতটাই মোহিত, সে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। ওই লাশটাকে তার কাছে কলা গাছ মনে হচ্ছে। লাশটাকে ধরে সাঁতরে নদী পার হয়ে গেছে বিল্বমঙ্গল। নদী পার হয়ে চিন্তামণির ঘরে কি করে ঢুকবে? একটা অজগর সর্প শুয়ে আছে। অজগর সর্প শুয়ে আছে, এটার লেজে ধরে সে পার হয়ে গেছে। দেখুন কতটা তার মাঝে কামনার গন্ধ উদ্ভাসিত হচ্ছে। গভীর রাত্রে ভেতরে যখন প্রবেশ করলো, এই লীলাটা আছে কোথায়? ভক্তমাল গ্রন্থে। ভক্তমাল গ্রন্থ থেকে শুনছি আমরা। চিন্তামণি তো দেখে অবাক, ঠাকুর তুমি এত রাত্রি কোত্থেকে আসলে? আজকে না তোমার বাবার শ্রাদ্ধ, শ্রাদ্ধের দিন রাত্রি তুমি চলে আসলে আমার নিকটে। তোমায় না আমি পই পই করে অনুরোধ করেছি যে এই তুমি 10টা দিন 11টা দিন আমার কাছে না আসতে। আমি মহা পাপী হতে পারি, কিন্তু আমি এতটা ধর্মহীনা নই, আমারও ধর্মবোধ আছে, ধর্ম জ্ঞান রয়েছে। তুমি আজকের রাতে আসলে কি করে? তুমি এক্ষুনি বের হয়ে যাও আমার গৃহ থেকে, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। কেমন পুত্র তুমি? পিতার পারলৌকিক কার্যের জন্য 11টা দিন সংযম থাকতে পারো না? এই দেহটার প্রতি তোমার এতটা লালসা, এই দেহটার প্রতি তোমার কামনা তৃপ্তির এতটা আকাঙ্ক্ষা, এতটা মোহ, এতটা মোহ তোমার। ঠাকুর আজ শরীরে যৌবন আছে বলে তুমি আমার জন্য পাগলের ন্যায় চলে এসেছ। কি করে তুমি নদী পার হলে? তোমার সর্বাঙ্গে গলিত মাংসের দুর্গন্ধ আসছে কোথা থেকে? চিন্তামণি আমি কলা গাছ ধরে সাঁতরে পার হয়ে আসছি। কি বল? চলো তো দেখি নদীর ঘাটে কি। গিয়ে দেখেন পাশে একটা গলিত দেহ। তুমি এই দেয়াল তৎকালে কি করে? দেখে পাশে একটা সর্প শুয়ে আছে। ঠাকুর তুমি এতটা বিবেক ভ্রষ্ট করে ফেলেছ। গলিত একটা দেহ তোমার নিকটে কলা গাছ মনে হলো। তুমি এতটা মোহিত, ব্রহ্মাচ্ছন্ন, তোমার চোখ এতটা ব্রহ্মাচ্ছন্ন হয়ে গেছে। তুমি এক্ষুনি আমার গৃহ থেকে বের হয়ে যাও, আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। আমার এই দেহটার প্রতি তোমার এতটা আকাঙ্ক্ষা, বাবার শ্রাদ্ধের দিন পর্যন্ত তুমি থাকতে পারলে না, পাগলের ন্যায় তুমি চলে আসলে। ওরে মূর্খ, যতটা না তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি যতটা না তোমার আকাঙ্ক্ষা, আমার প্রতি যতটা না তোমার লালসা, তার চেয়ে বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবান শ্যাম সুন্দরীর প্রতি তোমার থাকতো, যতটা আমার প্রতি তোমার আকর্ষণ, তার বিন্দু মাত্র আকর্ষণ যদি ভগবান শ্যাম সুন্দরীর প্রতি থাকতো, ভগবান শ্যাম সুন্দরকে প্রাপ্তির জন্য যদি থাকতো, গভীর রাত্রে ঝড় বৃষ্টির মাঝে তুমি নদী সাঁতরে পার হয়ে এসেছো আমার কাছে, তার বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবান শ্যাম সুন্দরের প্রতি থাকতো। ঠাকুর আমার মন বলছে এতদিনে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যেত। এরকম মনোবৃত্তি তোমার থাকলে তোমার শ্যাম সুন্দর কৃষ্ণ দর্শন হয়ে যেত। যাও যাও যাও, বের হয়ে যাও।
আমি আর পাপ কার্য করতে চাই না। তোমার বাবার শ্রাদ্ধের দিন আজ তুমি বের হয়ে যাও। চিন্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে বাবার শ্রাদ্ধের দিন আমি এত কষ্ট করে ঝড় বৃষ্টির রাতে নদী সাত্রী পার হয়ে এসেছি, আর তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ। চিন্তা, তুমি আমার অনুভূতিটা কি পরখ করে দেখুনি? তার চেয়ে বিন্দু মাত্র ভালোবাসলে শ্যাম সুন্দরকে এতদিন তাকে আমি দর্শন করতে পারতাম। চিন্তা, আমি একটি কথা তোমার নিকটে জানতে চাই, তোমার শ্যাম সুন্দর কৃষ্ণ কি তোমার থেকেও সুন্দর? কি বলছো ঠাকুর? কার সঙ্গে তুমি কাকে তুলনা করছো? তুমি আমাকে দেখে এতটা মোহিত, এতটা পাগল। আমি সৃষ্টি যদি তোমার নিকটে এতটা সুন্দর হই, আর আমার সৃষ্টির কারিগর যিনি তিনি কতটা সুন্দর হতে পারেন একবার ভেবে দেখো। ত্রিবঙ্গ ভঙ্গিম দাড়ি বংশীদারি সে, ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারি অপরূপ, রসময় গুণনিধিশালী, বর্ণনব জলধর, শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলক শুভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানি, হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন, নাচলে চরণ সংসার গেলাম ভুলে। একবার যার চোখের দিকে তাকায় সে কোথায় যে হারিয়ে যায় বুঝে ওঠে না কবু। কালো দুচনের ঢল ঢল চাহনি হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহনি কাছটানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। তুমি কার সঙ্গে কাকে তুলনা করছো? এই দেহে আজ যৌবন আছে, তুমি আমায় ভালোবাসছো। আমার এই দেহের যৌবন একদিন যখন শেষ হয়ে যাবে, সেদিন তুমি কখনো আমার দিকে আর ফিরেও তাকাবে না। কিন্তু যিনি নিত্য আনন্দ গণ চির সুন্দর ভগবান, তার রূপের কখনো শেষ হয় না, তার গুণের কখনো শেষ হয় না। চিন্তা, আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি শ্যাম সুন্দর গোবিন্দকেই ভালোবাসবো, কৃষ্ণকেই আমি ভালোবাসবো। আমি চলে যাচ্ছি চিন্তামণি। হৃদয়ের মাঝে আঘাত লাগলো বিল্লমঙ্গলে। ঠিকই তো, আমি এমন কুসন্তান হলাম, বাবার শ্রাদ্ধের দিন পর্যন্ত আমি সংযম থাকতে পারলাম না। আমি পাগলের নিয়ায় ঝড় বৃষ্টির রাতে আমি নদী পার হয়ে চলে এসেছি। ছি 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 ছি। আমার মতো পাপী, আমার মতো দুরাচারী জগতে আর কেউ হতে পারে না। এই যে দেখুন অনুভব, বললাম না, অনুভব যদি হৃদয়ে না আসে পরিবর্তন মানুষের হয় না। অনুভূতি জাগ্রত না হলে পরিবর্তন কখনো হয় না। মধ্যরাত্রিতেই তিনি বের হয়ে পড়লেন চিন্তামণির কুঠির থেকে। যাওয়ার আগে চিন্তামণিকে বললেন, হে চিন্তা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি, তবে আমি যাওয়ার পূর্বে আজ তোমাকে একটি প্রণাম দিয়ে যাচ্ছি চিন্তামণি। কারণ তুমি আমার হৃদয়ের চেতনা জাগ্রত করে দিয়েছ। তুমি পতিতা হতে পারো, কিন্তু তুমি আমার প্রণম্য, তুমি আমার হৃদয়ের অনুভূতিকে জাগ্রত করে দিয়েছ। যদি কোনোদিন শ্যাম সুন্দর গোবিন্দের সঙ্গে আমার দর্শন হয়, তুমি আমার প্রথম শিক্ষা গুরু রূপে জগতের বুকে পূজিত হবে। যে পতিতার সঙ্গে সারাটা জীবন সে খারাপ কার্য করেছে, আজকে তাকে সে শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল বিল্লমঙ্গল। পরবর্তীতে আরো অনেক লীলা রয়েছে, দীপিকার লীলা রয়েছে। বৃন্দাবনে যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু দেখুন মানুষের চোখ যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হয়, চোখের দোষ যতদিন পর্যন্ত না যায়, ততদিন পর্যন্ত চির সুন্দরকে দর্শন করা যায় না। দৃষ্টিকে প্রথম শুদ্ধ করতে হয়। আমরা কারো দিকে যখন দৃষ্টি দেই, তখন মনের মাঝে বিকার সৃষ্টি হয়, আহারে সে কত সুন্দর, তাকে প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগে। এই জন্য চোখটাই হচ্ছে বড় শত্রু আমাদের। চোখটাকে শুদ্ধ কি করে করব?
ভগবানের লীলা দর্শন, লীলাধাম দর্শন, ভগবানের বিগ্রহ দর্শন, সাধুগুরু বৈষ্ণবের দর্শন যতদিন আমরা করব ততদিন আমাদের এই চোখ পরিশুদ্ধ হবে, আমাদের চেতনা তত জাগ্রত হবে। এই বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে যাত্রা করলেন, কিন্তু যেতে যেতে প্রতিমধ্যে এক ললনা, তিনি স্নান করে গৃহে যাবেন, ভেজা কাপড় দেখে সঙ্গে সঙ্গে তার মাঝে অন্যরকম কামনা জাগ্রত হয়ে গেল। সেই ললনার পিছনে পিছনে তিনি বাড়ি চলে গেলেন। দেখুন, যে কোনো মুহূর্তে কামনা সাধককে পর্যন্ত ভ্রষ্ট করে দিতে পারে, যে কোনো মুহূর্তে কামনা ভজনশীল সাধুকে পর্যন্ত বিপরীত দিকে চালিত করে দিতে পারে। সেই গৃহে চলে গেলেন, পরবর্তীতে তার হুঁশ জ্ঞান আসলো। ওই মাতাজির কাছে গিয়ে প্রার্থনা করলেন যে মা, তুমি কি আমায় তোমার চুলের যে দুটি কাটা ক্লিপ দিয়েছো, এই দুটো কাটা কি আমায় দিতে পারবে? মা বলছেন, কেন বাবা, তুমি এই দুটো কাটা নিয়ে কি করবে? মা, প্রয়োজন আছে, তুমি আমাকে এই তোমার চুলের দুটো কাটা দাও। সেই ললনা চুলের দুটো কাটাকে তিনি বিল্লমঙ্গলের হাতে দিলেন। এই দুটো কাটা দিয়ে বিল্লমঙ্গল তার চোখ দুটিকে নষ্ট করে দিয়ে দিলেন, যে আমার চোখ এখনো শুদ্ধ হয় নাই, আমার চোখ এখনো পরিশুদ্ধ হয় নাই, এখনো আমার চোখ খারাপ দৃষ্টি অবলোকন করে, টলটল করে চোখ বেয়ে রক্ত ঝরছে, আর অজুর দাঁড়ায় কান্না করছে, ঠাকুর কবে আমার সেই সুদিন হবে? যষ্টিতে বর করে করে চলছে বিল্লমঙ্গল বৃন্দাবনের পথে। তার কান্নায়, তার নয়নের জলে ভগবান স্থির থাকতে পারেন নাই। স্বয়ং ভগবান নবকিশোরের রূপ ধারণ করে এসে বিল্লমঙ্গলের লাঠিতে ধরলেন। কে? তুমি আমায় চিনতে পারছো না বিল্লমঙ্গল? আমি তো চোখে দেখি না। কে? পরিচয় দাও। পরিচয় না দিলে আমি চিনব কি করে? যাকে প্রাপ্তির জন্য বিল্লমঙ্গল সকল কিছুকে তুমি ত্যাগ করে, এমনকি তোমার দুটো দৃষ্টির আধার এই নয়নকেও তুমি নষ্ট করে দিলে। আমি সেই শ্যাম সুন্দর গোবিন্দ, তোমার নয়নের জল সহ্য করতে না পেরে আমি আজ তোমাকে মধুময় শ্রী বৃন্দাবনে নিতে এসেছি। বিল্লমঙ্গল, এমন করে আর কেঁদো না। আমি যে ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। আমি তোমায় নিতে এসেছি মধুময় শ্রী বৃন্দাবনে। তুমি আমার শ্যাম সুন্দর গোবিন্দ, কিন্তু আমি তোমায় দেখবো কি করে? আমার তো নয়নে আলো নেই, আমি তো চোখে দেখতে পারি না। আমি চিন্তামণিকে বলেছিলাম, চিন্তা, শ্যাম সুন্দর কি তোমার থেকেও সুন্দর? আমার হৃদয়ে বড় লালসা, একটিবার আমি তোমায় দর্শন করব, কিন্তু আমার চোখে তো কোনো আলো নেই। আমি জানি কামনা বাসনা যদি হৃদয়ে থাকে, তাকে আবার জগতের বুকে ফিরে আসতে হয়। যদি আমাকে বারংবার কীট পতঙ্গ লতা গুল্ম পশু পাখি হয়েও জন্ম নিতে হয়, তাতেও রাজি আছি গোবিন্দ। কিন্তু আমার একটা বাসনা আজ আমি তোমার চরণে নিবেদন করতে চাই। যদি সেই বাসনার জন্য আমাকে আবার কেন লাখবারও যদি জন্ম নিতে হয়, তাতেও আমি রাজি আছি। আমার একটাই বাসনা, একটাই তোমার কাছে ভিক্ষা। এই গোবিন্দ, হে শ্যাম সুন্দর, তুমি কি আমার কিছুটা সময়ের জন্য হলেও এই দুটি চোখে আলো ফিরিয়ে দেবে? আমি একটি বাড়ির জন্য তোমাকে দর্শন করতে চাই। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, একটিবার তুমি আমার চোখে আলো ফিরিয়ে দাও। আমি একবার প্রাণ ভরে তোমায় দর্শন করতে চাই। কি আছে তোমার মাঝে? তোমার নাম শুনলে নয়ন জলে মানুষ ভাসে, তোমার কথা শুনলে মানুষের হৃদয় বেকুল হয়ে যায়। তোমার নাম কথা শ্রবণ করে রাজা রাজ সিংহাসন ছেড়ে দেয়। তোমার
তোমার নাম আর কথার প্রেমে পড়ে কুলের সন্তানকে দুলায় ফেলে ব্রজগোপীরা পাগলের নিয়ে চলেছিল। এমন কি আছে তোমার বংশীর ধ্বনিতে, এমন কি আছে তোমার নাম আর কথার মাঝে? তোমার নাম আর কথাই যদি জগতের লোককে এতটা পাগল করতে পারে, না জানি তুমি কেমন। আমি একটিবার তোমার দর্শন চাই ঠাকুর। হে শ্যাম সুন্দর গোবিন্দ, তুমি আমার এই দুটি চোখে একটু আলোর সঞ্চার করে দাও। আমি প্রাণ ভরে একবার হা গোবিন্দ, প্রাণে গোবিন্দ বলে তোমায় দর্শন করে আমার জীবনকে আমি ধন্য করতে চাই। বলো না গোবিন্দ, আমার এই বাসনা কি, আমার দুঃখের কারণ? প্রাণ গোবিন্দ বলছেন, আমাকে প্রাপ্তির কামনা, এটাই তো সাত্বিক কামনা। আমাকে দর্শনের আকাঙ্ক্ষা, এটাই তো সত্যিকারের আকাঙ্ক্ষা। বিল্লমঙ্গল আমায় দর্শন করো। নয়নে আলো সঞ্চার করলেন ভগবান বিল্লমঙ্গলের। প্রাণ ভরে শ্যাম সুন্দরকে দর্শন করেছিল। যাওয়ার সময় বিল্লমঙ্গল আকুল হয়ে কেঁদেছিল, তুমি আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ। তুমি আমার লাঠিতে ধরেছিলে, আজ তুমি আমায় পথ না দেখিয়ে একা একা চলে যাবে আমায় রেখে। হয়তো আমার ভজন, আমার ভক্তি, আমার প্রেমের শক্তি আজ তোমার কাছে এতটা শক্তি হয় নাই, শক্ত হয়ে নাই, যার কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। তবে মনে রেখো, আমিও বলছি, আমি এমন একদিন প্রেমার শক্তির রশিতে এমন করে তোমায় বাঁধব, তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইলেও, কিংবা আমি তোমায় দূর করে দিতে চাইলেও, বিদায় করে দিতে চাইলেও, সেদিন তুমি আমায় ছেড়ে যাবে না। আমার ভক্তি আর প্রেমের রশিতে আমি তোমায় এমন করে বাঁধব। এক জনমেই দর্শন হলো বিল্লমঙ্গলের। সেই বিল্লমঙ্গল ঠাকুর পরবর্তীতে এক গ্রন্থ রচনা করলেন, একটি গ্রন্থ রচনা করলেন। তার জীবনের অনুভব দিয়ে গ্রন্থ রচনা করে দিয়ে গেলেন আমাদেরকে। দেখুন, এক জনমেই পরিবর্তন হয়ে গেল সমগ্র চেতনা। এটা সত্য ত্রেতা দাপরির ঘটনা নয়, আমাদের কলিযুগের ঘটনা। এক জনমেই কৃষ্ণ দর্শন হলো, চেতনা পরিবর্তন হলো। গ্রন্থ রচনা করে জগৎ জীবকে উপহার দিয়ে গেলেন বিল্লমঙ্গল দাস ঠাকুর। আমরা কলিহত জীব, এতটা কঠোর আরাধনা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এতটা কঠিন সাধনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কেবল গৌর পন্থাকে অনুসরণ করে চলব। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। আমাদের মহাপ্রভু আমাদেরকে যে পন্থা দেখিয়ে গেলেন, শ্রী গৌর সুন্দর আমাদেরকে যে নামের শিক্ষা দিয়ে গেলেন, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র কলি যুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব ঘরে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কলিহত জীবের একটাই প্রয়োজন, কৃষ্ণ ভজন করা। জীবে দয়া, জীবের প্রতি দয়া পোষণ, আর নামের প্রতি রুচি, আর বৈষ্ণবের সেবা করা। এটাই কলিযুগের ভজন, এটাই কলিযুগের একমাত্র সাধনা। সাধু কৃপা বিনা তোমার কোথায় আছে ইষ্ট? আর কোন জায়গায় প্রেম প্রাপ্ত সম্ভব নয় কলিযুগের মানুষের। অন্যান্য যুগে ছিল, কিন্তু কলিযুগের মানুষ যদি সাধু সঙ্গ হারা হয়ে যায়, তাহলে সে মুহূর্তের মাঝে ভ্রষ্ট হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে।
এই জন্য ভক্তির যে 64 অঙ্গ, তার মধ্যে শ্রেষ্ঠ অঙ্গটাই দিয়ে দিলেন শ্রবণাক্ষ ভক্তি। কলিহত জীব, কান পেতে তোমরা কেবল শ্রবণ করো মধুময় ভগবান কৃষ্ণের গুণগাথা। কান পেতে কৃষ্ণ নামকে শ্রবণ করো। ওই নাম কথা শ্রবণই কলিযুগের শ্রেষ্ঠ ভজন। কারণ কি? নাম নাম অকাদি বহুধা নিজ সর্বশক্তি। ভগবান নামের মাঝে সকল শক্তি দিয়েছেন। ভগবানের যত শক্তি রয়েছে সকল শক্তি দিয়েছেন তার নামের মাঝে। কোথায় প্রমাণ? শাস্ত্রে প্রমাণ। কোন জায়গায়? চলুন আমরা একটু দেখি শাস্ত্রে কোথায় আছে। ভগবানের যত মহিষী রয়েছেন তার মধ্যে অন্যতম মহিষী যার নাম হচ্ছে সত্যভামা দেবী। এই সত্যভামা দেবী কলিযুগে বিষ্ণুপ্রিয়া হয়ে জন্ম নিয়েছিলেন। এই সত্যভামা ছিলেন পূর্বলীলায় গুণবতী নামক এক ব্রাহ্মণের কন্যা। তিনি জীবনে কেবল 2টা ব্রত পালন করেছিলেন, একটা হচ্ছে একাদশী ব্রত আর একটা হচ্ছে কার্তিক ব্রত। আর কোনো ব্রত পালন করেননি। কারণ 3টা তিথিতে পাপ করলে পাপের কোনো ক্ষমা নাই। একাদশী যারা করে না এই পাপের ক্ষমা নাই। কার্তিক ব্রত যারা করে না মানে কার্তিক মাসে যারা মাছ মাংস খায়, শারীরিক সংযম থাকে না, এই পাপের কোনো ক্ষমা নাই। আর অক্ষয় তৃতীয়া তিথিতে যারা পাপ কার্য করে এই পাপের কোনো ক্ষমা নাই। এই গুণবতী তিনি 2টা ব্রতই জীবনে করেছিলেন, একটা কার্তিক ব্রত আর একটা একাদশী ব্রত। সেই গুণবতীর স্বামী মারা যাওয়ার পর তিনি ভগবানকে স্বামী রূপে ভেবে ভজন করতে শুরু করলেন। তার স্বামীর নাম আমরা দেখতে পাই শাস্ত্রে আছে, পুরাণ শাস্ত্রে। এবং তার যে পিতা, সেই পিতা চন্দ্রের আরাধনা করতেন, সূর্যের আরাধনা করতেন। সূর্যের আরাধনা করে তার দেহটা সূর্যের ন্যায় হয়ে গিয়েছিল, তার দেহটা পর্যন্ত। এবং তিনি অত্যন্ত ভালোবাসতেন তার কন্যা গুণবতীকে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, সেই পিতাও মারা গেলেন। সেই পিতা পরবর্তীতে অর্থাৎ দাপরে সত্যভামা দেবীর পিতা হয়ে আবার লীলায় অংশগ্রহণ করেন। আর এই কলিযুগে তিনি আসলেন সত্রাজিতের, যেমন কন্যা হলেন সত্যভামা, আর এই কলিযুগে আসলেন সনাতন মিশ্র হয়ে। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম আর বিষ্ণুপ্রিয়ার মায়ের নাম হচ্ছে আমরা দেখি মহামায়া দেবী। তারাই লীলায় অংশগ্রহণ করেন। আর এই গুণবতীর স্বামী দাপরে আসছেন অক্রূর হয়ে, যে অক্রূর ভগবান কৃষ্ণকে রথে চড়িয়ে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে এসেছিলেন। সেই গুণবতী 2টা ব্রত পালন করলেন, একটা কার্তিক ব্রত আর একটা একাদশী ব্রত। এই ব্রতের প্রভাবে আজকে ভগবানের মহিষী হওয়ার সৌভাগ্যবতী হলেন। ভগবান কৃষ্ণের মহিষী হলেন, চারটিখানি কথা নয়। ভগবানকে একবার দেবর্ষি নারদ এনে একটি বৃক্ষ থেকে ফুল উপহার দিয়েছিলেন। একটি ফুল, পারিজাত পুষ্প। ওই পারিজাত পুষ্পটি সবাইকে সমান ভাগে ভাগ করে দিলেন, মহিষীদেরকে। সত্যভামা একটু অভিমান করলেন যে আমাকে কেন এই পারিজাত পুষ্পটা দিলেন না, তাহলে আমাকে একটু কম ভালোবাসেন আমার প্রাণনাথ। এরকম একটা মায়েদের মাঝে একটা অভিমান কাজ করে। তাই তিনি ভাবলেন সকল রানীদের থেকে আমাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম একটা পদ্ধতি অবলম্বন আমাকে করতে হবে। কি করা যায়? তাই তিনি একটা যজ্ঞের আয়োজন করলেন স্বামী সুহাগিনী হওয়ার জন্য, তুলারাম যজ্ঞ। যজ্ঞের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যিনি যজ্ঞেশ্বর হবেন তাকে তার ইচ্ছা অনুযায়ী দক্ষিণা প্রদান করতে হবে। যজ্ঞ করলে দক্ষিণা না দিলে তো যজ্ঞ নিষ্ফল।
দেবর্ষি নারদকে দিয়ে যজ্ঞ করাতে চাইলেন। দেবর্ষি নারদ বিশাল করে যজ্ঞের আয়োজন করলেন। এবার যজ্ঞ করার পর সত্যভামা দেবীকে বললেন, দেবী যজ্ঞ তো পূর্ণ হয়েছে, এবার দক্ষিণা প্রদান করুন, বলুন আপনি কি চান। দেবর্ষি দক্ষিণা। দেবর্ষি নারদ একটু পরীক্ষা করার জন্য বললেন, দক্ষিণা স্বরূপ আমি কৃষ্ণকে চাই। আচ্ছা বলুন তো, যার প্রেম প্রাপ্তির জন্য যজ্ঞ করলো তাকেই যদি দক্ষিণা দিয়ে দেয়া হয়, তাহলে এই যজ্ঞের কি রইল প্রাপ্তি? কাঁদতে শুরু করলেন সত্যভামা, দেবর্ষি আপনি কি চাইলেন? আমি যাকে আদরণীয় হয়ে পাওয়ার জন্য এত কষ্ট করে যজ্ঞ করলাম, আপনি তাকেই দক্ষিণা চাইলেন, তাহলে আমার এই যজ্ঞ করার মানে কি রইল? আপনি দ্বারকার ঐশ্বর্য চান আমার নিকটে, ধন চান, যা খুশি তাই চান। সেই সত্যভামা দেবী দেবর্ষি নারদকে বলছেন, আমি যাকে প্রাপ্তির জন্য, যার সুহাগিনী হওয়ার জন্য এত কষ্ট করে যজ্ঞ করলাম, আপনি যজ্ঞের দক্ষিণা স্বরূপ সেই কৃষ্ণকেই যদি চান, তাহলে আমি সেটা কি করে দেব? আপনি কৃষ্ণ ব্যতীত যা কিছু চাইবেন আমি তা দিতেও রাজি, এমনকি আপনি যদি আমার প্রাণ পর্যন্ত হরণ করার ইচ্ছে পোষণ করেন সেটাও রাজি, কিন্তু আমি কখনো কৃষ্ণকে দিতে পারবো না, কৃষ্ণকে দেওয়া সম্ভব নয়। কতটা ভালোবাসতেন দেখুন সত্যভামা দেবী, যে পারিজাত পুষ্প স্বয়ং ভগবান সত্যভামাকে দেওয়ার জন্য পারিজাত পুষ্পের বাগান করে দিয়েছিলেন। তখন বললেন, কৃষ্ণের সমপরিমাণ যদি তুমি আমায় ধন রত্ন ঐশ্বর্য দিতে পারো, তাহলে আমি কৃষ্ণকে রেখে তার সমপরিমাণ ধন রত্ন ঐশ্বর্য নিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করতে পারি। তাই হোক, একটা পাল্লার মাঝে নিক্তি, নিক্তি বা পাল্লা, পাল্লার এক পাশে কৃষ্ণকে বসানো হলো, আরেক পাল্লায় দ্বারকার ধন রত্ন ঐশ্বর্য যা কিছু আছে একের পর এক এনে রাখা হলো। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যতই ধন সম্পদ দেয়া হচ্ছে না কেন, ভগবান কৃষ্ণের যে পাল্লা, যে পাশে তিনি বসেছেন, সেটাই সর্বদা ভারী রইল, আর ধন রত্ন ঐশ্বর্যের পাল্লাটাই হালকা রইল। এত কিছু দিয়েও যখন সম্ভব হচ্ছে না, হে দেবী আর কি আছে নিয়ে আসো। আর তো কিছুই নেই দেবর্ষি, তাহলে তুমি সমপরিমাণ কৃষ্ণের কিছুই দিতে পারোনি। এটা দ্বারা বোঝানো হলো ভগবান কৃষ্ণ এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ হতে পারে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। এই জগতের বুকে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, কিছুই ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্ব কারণের পরম কারণ, তার উপরে আর কেউ নেই। তার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই জড় জগৎ, চেতন জগৎ, সকল কিছুই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। এমনকি আপনারা দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে, মত্ত পরতরম্ন অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিতম প্রতম সূত্রে মণিগণাইব। ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। অহংকার of wealth, there is no truth superior to me. আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। Everything reacts upon me. আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাঁথা থাকে, কেউ যদি মুক্তোর মালা বানাতে চায়, মণি দিয়ে মালা বানাতে চায়, একটা সুতো তো দরকার, সুতো ছাড়া তো মালা হয় না।
এই যে মালাটা আমরা বানিয়েছি, শুধু না থাকলে তো এই পুষ্পগুলো থাকতো না। এই যে বলছে এভরিথিং রেস্টস আপন মি অ্যাজ পাল অ্যাজ স্ট্রাং অন থ্রেড। থ্রেড মানে সুতা। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি ভাবে এই সমস্ত বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব, অনন্ত কোটি বিশ্ব আমাতেই অতপ্রুতভাবে জড়িত থাকে, আমাতে অতপ্রুতভাবে অবস্থান করে থাকে। সকল কিছু আমাতে অবস্থান করে, আমার মাঝেই লয় হয়। আমি সৃষ্টি করেছি, আমার আমাতেই লয় হয়ে যায়। আমার থেকে বড় আর কেউ নয়। অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে। অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এটা যারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তারা জ্ঞানী, তারা আমার আরাধনা করে। কাজে দ্বারকার ধনরত্ন ঐশ্বর্য দিয়ে কৃষ্ণের সমপরিমাণ করা গেল না। এটা তারা বুঝালেন ভগবান, শিক্ষা দিলেন সত্যভামাকে, সত্যভামা তুমি আমাকে ঐশ্বর্য দ্বারা মাপতে গিয়েছিলে, আমাকে ধনরত্ন দ্বারা তুমি আমায় পরিমাপ করতে গেলে। তোমার এই উপলব্ধি নেই, ধন দ্বারা ঐশ্বর্য দ্বারা কখনো কৃষ্ণকে পরিমাপ করা যায় না। ভগবান ধনরত্ন ঐশ্বর্যের কাঙ্গাল না। ভগবান যদি ধনের কাঙ্গাল হতেন, ভগবান যদি খাওয়ার কাঙ্গাল থাকতেন, ভগবান যদি অট্টালিকাতেই থাকার সবসময় ইচ্ছে রাখতেন, সন্ধির প্রস্তাব নিয়ে যখন ভগবান কৃষ্ণ গেলেন, দুর্যোধন তাকে অট্টালিকায় থাকার কথা বলল। দুর্যোধন তাকে অট্টালিকায় আহার করার জন্য 56 ব্যঞ্জন রন্ধন করিয়েছিল, কিন্তু ভগবান দুর্যোধনের গৃহেও থাকেন নাই, দুর্যোধনের পাচিত অন্ন গ্রহণ করেন নাই। ভগবান দুর্যোধনকে বলেছিলেন, তোমার পূর্বে আমাকে নিমন্ত্রণ করেছেন বিদুর, আমি বিদুরের গৃহে গিয়ে আহার গ্রহণ করব। অথচ বিদুর ভগবানকে নিমন্ত্রণই করেন নাই। বিনা নিমন্ত্রণে ভগবান বিদুরের কুঠিরে গেলেন, সেখানে গিয়ে কলার ছোলা খেলেন, কলার বাকল খেলেন। অথচ দুর্যোধন তাকে নিমন্ত্রণ করলো, অট্টালিকায় থাকার কথা বলল, ভগবান থাকলেন না, কারণ অহংকারী ব্যক্তির গৃহে ভগবান অবস্থান করেন না। অহংকারী আত্ম অভিমানী ব্যক্তির গৃহে সাধু বৈষ্ণব অবস্থান করেন না। ভগবান না করে দিয়েছেন, নিষেধ করেছেন, বিষয়ীর অন্ন খাবে না, বিষয়ীর বিছানায় ঘুমাবে না, ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য যার হৃদয়ে প্রেম রয়েছে, যার হৃদয়ে ভক্তি রয়েছে, সে যদি কাঙ্গালও হয়, তার কুটিরে থাকার মাঝে আনন্দ রয়েছে। ভগবান বিদুরের কুটিরে গেলেন, বিদুরের গৃহে গিয়ে কলার বাকল গ্রহণ করলেন, কিন্তু দুর্যোধনের অট্টালিকায় থাকলেন না, দুর্যোধনের পাচিত অন্ন গ্রহণ করলেন না ভগবান। আর তুমি সত্যভামা, তুমি অর্থ দ্বারা কৃষ্ণ পরিমাপ করতে চাইলে, তুমি দ্বারকার ধনরত্ন ঐশ্বর্য দ্বারা কৃষ্ণকে পরিমাপ করতে চাইলে, তুমি দ্বারকার পাটরানী, দ্বারকার তুমি রাজরানী, তাই বলে তোমার হৃদয় মাঝে অহংকার জাগলো, তুমি ধনরত্ন ঐশ্বর্যের সমপরিমাণ করে কৃষ্ণকে পরিমাপ করতে চাইলে। তাই ভগবান দেখালেন, ধনরত্ন ঐশ্বর্য দ্বারা আমাকে মাপা যায় না। কিসের কাঙ্গাল ভগবান? কাঁদতে শুরু করলেন সত্যভামা, কারণ নারদ বলছেন, হে দেবী, তুমি তোমার কথা রাখতে পারোনি, আর দক্ষিণা না দিলে যজ্ঞ নিষ্ফল। কোন সাধু ভক্ত বৈষ্ণব কারো গৃহে আসলে, রাত যাপন করলে যাওয়ার সময় সে দক্ষিণা দেবে, নইলে কৃপা পাবে না। যজ্ঞ করলে যজ্ঞের দক্ষিণা দেবে, তো তুমি যজ্ঞ করলে দক্ষিণা দিতে পারলে না। দাতা হরিশ্চন্দ্রের কথা তুমি জানো দেবী, যে দক্ষিণার টাকা আদায়ের জন্য চণ্ডালের পর্যন্ত কার্য নিল বিশ্বামিত্রকে দক্ষিণার টাকা দেওয়ার জন্য। তুমি দক্ষিণার টাকা দিতে পারলে না, তাই তোমার যজ্ঞ হলো না। আমি কৃষ্ণকে নিয়ে চলে যাব। চরণে লুটিয়ে পড়লেন সত্যভামা, আমার ভুল হয়ে গেছে, আমার হৃদয়ে হয়তো অহংকার জাগ্রত হয়েছে। দেবর্ষি, আমার অপরাধ কোথায় বুঝতে পারছি না,
আপনার চরণে শরণাগত, আপনি কৃপা করে আমায় মার্গ দর্শন করান, আমাকে উপলব্ধি করান আমার ভুল কোন জায়গায়, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কৃষ্ণকে ব্যতীত থাকতে পারবো না, আমার প্রাণনাথকে দর্শন না করে আমি থাকতে পারবো না। এই সত্যভামাকে, তিনি হলেন লক্ষ্মীর অংশ। সত্যভামার যে বাংময়ী স্বভাব ভাব নিয়ে আসলেন জগদানন্দ পণ্ডিত কলিযুগে মহাপ্রভুর লীলায় পুষ্টি সাধনের জন্য, আর এক অংশ আসলেন বিষ্ণুপ্রিয়া হয়ে। তিনি সাধারণ কেউ নয়, তিনিও কম ভালোবাসতেন না ভগবানকে। রুক্মিণীর পরেই সত্যভামার স্থান। চরণে পড়ে কান্না করছেন। ভগবান ভাবলেন এই জায়গাতে আমার নামের মহিমা প্রকাশ করা প্রয়োজন। সত্যভামার মাধ্যমে জগৎ জীব উপলব্ধি করল ভগবানকে কখনো অর্থ দ্বারা পরিমাপ করা যায় না। অর্থ বিত্ত বৈভব সকল কিছু গৌণ, তার থেকে মূল্যবান কি আমি সেই শিক্ষাটাই এই লীলায় দেব। তাই ভগবান কৃপা বলে উদ্ধবকে সেই জায়গায় প্রেরণ করলেন। উদ্ধবকে মথুরার মাঝে শ্রেষ্ঠ ভক্ত, শঙ্খ প্রেমীর পরাকাষ্ঠা রূপ, সে উদ্ধব এসে যখন দেখছেন সত্যভামা দেবী কান্না করছেন, হে দেবী আপনি ক্রন্দন করবেন না, আমি না কেঁদে কি করে থাকবো উদ্ধব, আমার প্রাণনাথকে দেবর্ষি নিয়ে যাচ্ছেন, আমি যজ্ঞ করে দক্ষিণা দিতে পারলাম না, আমার যজ্ঞ সম্পন্ন হলো না, আমি কাঁদবো না তো কে কাঁদবে? হে দেবী আপনি একদম চিন্তা করবেন না, কৃষ্ণের সমপরিমাণ কিছু পেলে দেবর্ষি যদি সন্তুষ্ট হন, আমি দেব কৃষ্ণের সমপরিমাণ জিনিস। সত্যভামা অবাক হলেন, আমি পারলাম না দ্বারকার ধন রত্ন ঐশ্বর্য দিয়ে কৃষ্ণের সমপরিমাণ জিনিস দিতে, উদ্ধব কি দিবে কৃষ্ণের সমপরিমাণ? তাহলে ধন রত্ন ঐশ্বর্য দ্বারকার এত কিছুর থেকে এমন কি রয়েছে উদ্ধবের নিকটে কৃষ্ণের সমপরিমাণ জিনিস? শুধু কৃষ্ণের সমপরিমাণ নয়, আমি দেবর্ষিকে দক্ষিণা কৃষ্ণের থেকেও বেশি দেব, কৃষ্ণের যে ওজন তার থেকেও বেশি দেব। তখন উদ্ধব একটি তুলসী পত্র কেবল আনলেন, এনে তার মাঝে কৃষ্ণ নামটা লিখে একটা পাল্লায় দিলেন, আরেকটা পাল্লায় কৃষ্ণকে বসালেন, সঙ্গে সঙ্গে তুলসী পত্র নামাঙ্কিত পাল্লা কি ভারী হয়ে গেল, আর কৃষ্ণের পাল্লা হালকা হয়ে গেল। কলিযুগের ভজনটা আজকে জেনে যান। কলিযুগের ভজনটা কি, এটাই আমরা আলোচ্য বিষয় নিয়ে দুদিন ব্যাপী আলোচনা শুনছি। জ্ঞানী ব্যক্তিকে কালকে শুরু করেছিলাম গীতা থেকে, যে ভগবানকে ভজন করে তারাই জ্ঞানী, কিন্তু কলিযুগে ভজনটা কিভাবে করবেন দেখুন। কেবলমাত্র একটি তুলসী পত্রের মাঝে কৃষ্ণ নাম লিখে একটা পাল্লায় রাখলেন, আরেকটা পাল্লায় কৃষ্ণকে বসালেন, সঙ্গে সঙ্গে নামের পাল্লাটা ভারী হলো, কৃষ্ণের পাল্লা হালকা হলো। সত্যভামা অবাক হলেন। ভগবান দেখালেন এই জায়গায় আমি থেকেও আমার নামের শক্তি বেশি। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি, আমার যত শক্তি রয়েছে সকল শক্তি আমি নামের মাঝে দিয়ে দিয়েছি। স্তোত্রাদ পিতা নিয়মিত স্মরণেন কালো, দিবানিশি এই নামকে তুমি কীর্তন করো, এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি দুরিতৈবং ইদৃশৈব অজনিত অনুরাগ। যে নামের শক্তি এত বেশি, যে নামের মাঝে ভগবান সকল শক্তি দিয়ে দিলেন, আমাদের সেই নামে রুচি জাগলো না, আমাদের সেই নামে প্রেম জাগলো না, আমাদের সেই নামে আসক্তি জাগলো না।
চিন্তামণি বলছিলেন, আমার প্রতি তুমি যতটা না আসক্ত, মোহিত, তার থেকে বিন্দু মাত্র আকর্ষণ যদি কৃষ্ণের প্রতি থাকতো, চৈতন্য চরিতামৃত বললেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে নাম রূপে ভগবান আসছেন, ওই কৃষ্ণ নামের প্রতি আসক্ত থাকা মানে ভগবান কৃষ্ণের প্রতি আসক্ত থাকা। নামের আশ্রয় গ্রহণ করা মানে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা। এই নামই পারে আমাদেরকে মুক্তি করতে। এটাই একমাত্র বৈকুণ্ঠে যাওয়ার টিকিট, মনে রাখবেন। এটাই একমাত্র বৈকুণ্ঠে যাওয়ার টিকিট। পরিবারে যদি 5 জন সদস্য হয়, 5টা জপমালা থাকা প্রয়োজন। আপনি 1 মালা করেই করুন, 2 মালা করেই করুন, 4 মালা, 8 মালা, 16 মালা, যত মালাই করুন, কিন্তু করতে হবে আপনাকে প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে। 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে। 30 মিনিট সময় যদি আমরা ভগবানকে না দেই, 1 ঘন্টা সময় 8 মালা করা যায়। 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় যদি ভগবানকে না দেই, যদি সময় না থাকে, আমার শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? ভেবে দেখুন। যারা এখনো জপমালা নেন নাই, কৃপা করে নিয়ে নিন। ভজন করতে হয় শরীরে শক্তি থাকতে, শক্তি না থাকলে ভজন হয় না মা। অল্প করেই করো, দেখবে অল্প অল্প জমা হতে হতে এই হৃদয়ে ব্যাংকে একদিন অনেক জমা হয়ে গেছে। অল্প অল্প করেই করো, 216 বারই করো, 108 বার দিয়ে শুরু করো। 108 বার হরিনাম করতে 5 মিনিট সময় লাগে। অল্প করেই শুরু করো, দেখবে জমা হতে হতে একদিন অনেক জমা হয়ে গেছে। ব্যাংকে যদি টাকা জমা থাকে, এই করোনার ক্রান্তি লগ্ন গেল, দিন মজুর যারা, দিন আনে দিন খায় যারা, তাদের কত কষ্ট আমরা দেখেছি। ওদের কাজ বন্ধ ছিল, কিন্তু ব্যাংকে যাদের টাকা ছিল ওদের চিন্তা ছিল না। সরকারি চাকরি যাদের ছিল বসে বসে বেতন পেয়েছে, কিন্তু দিন মজুরদের কত কষ্ট ছিল, ব্যবসায়ীদের কত কষ্ট ছিল, সকল কিছু বন্ধ ছিল। ব্যাংকের টাকা থাকলে মনে একটা সাহস থাকে, একটা রোগ হলে অন্তত বিদেশে গিয়েও চিকিৎসা করা সম্ভব। তেমনি ভাবে এই হৃদয় ব্যাংকে যাদের বেশি নামের কড়ি জমা থাকবে, শেষের দিনে ওই ভবের গাতে তাদের কোনো ভয় থাকবে না, মনে সাহস থাকবে। ভবের গাতে কোনো ভয় থাকবে না, তাদের মনে সাহস থাকবে। এই জন্য অল্প করেই শুরু করুন। 2 মালা করুন, 4 মালা করুন, 8 মালা, ধীরে ধীরে 16 মালায় যান, কিন্তু করতে হবে প্রত্যেক দিন। কলিযুগে আর কোনো ভজন নেই, আর কোনো সাধন নেই। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। একটা বিষয়ে যদি 3 বার বলা হয় মা, তার মানে কি বুঝতে হবে? অধিক গুরুত্ব। বাবা তার ছেলেকে বললেন, তুমি এই কাজটা করিও না, তোমাকে বারবার বলছি, করবে না, করবে না, লাস্ট ওয়ার্নিং, করবে না। মানে কি? অধিক শাসন করে বললেন। ভগবান জানিয়ে দিলেন কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। একবার বললেন, আবার বললেন, গতি নাই, লাস্ট ওয়ার্নিং, কোনো গতি নাই। আর যত পথ অবলম্বন করো, কোনো পথেই কলিযুগে মুক্তি সম্ভব নয় যদি কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ না করো। এটাই বৈকুণ্ঠের টিকিট, এই জপমালা, এই হরিনাম। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হরিনাম করতে গেলে আবার এই মালার প্রয়োজন কেন? মুখে মুখেই তো করা যায়। আবার কিছু মানুষ বলে, আমরা মনে মনে হরিনাম করি, মনে মনে আমরা ধর্ম করি। এত সহজ না। মন 14 ভুবনের রাজা, এই জায়গায় বসে আছে, মন চলে গেছে আরেক জায়গায়। দেহটা এই জায়গায়, মন আরেক জায়গায়। গুরুদেব যেই জপমালা দিয়েছেন, তার পিছনে কারণ কি? অভ্যাসের জন্য। গুরুদেব এই জপমালা দিয়ে বলেছেন, বাবা 16 মালা জপ করবি। এবার মনে করুন
এই জপমালা যখন হাতে থাকবে মনের মাঝে একটা তাগিদ থাকে যে আজকে আমার জপ হয় নাই, আর কিচ্ছু না। তাগিদ এমনিতে 24 ঘন্টার মাঝে কয়বার আপনি নাম নেন ভেবে দেখুন তো। মুখে বললে বড় বড় কথা হবে না, বিবেককে প্রশ্ন করুন। 24 ঘন্টার মাঝে কয়বার নাম নেন? সংসারের ঝামেলা বলতে বলতে আর পুত্র কন্যা স্বামীর সঙ্গে চিৎকার করতে করতেই সময় চলে যায়। নাম কয়বার নেন? কৃষ্ণের কথা কতক্ষণ চিন্তা করে। এই জপমালা থাকলে একটা হৃদয়ে তাগিদ থাকে, আমার 4 মালা গো এখনো করি নাই, আমার 8 মালা এখনো করিনি। এটা অভ্যাসের জন্য, আর কিছু নয়। ওই অভ্যাস করতে করতে দেখবেন আপনি যখন প্রচুর পরিমাণে অভ্যাস করবেন, আপনি হুচট খেলেও কৃষ্ণ বলবেন। যেমন সন্তান আসার খেলে বলে ও মা, কারণ কি মায়ের সঙ্গে তার সম্পর্কটা বেশি, মাকে বেশি বেশি ডাকে, এই জন্য আসার খেলে ও মা, ও মা এমনিতেই চলে আসে, মন থেকে অটোমেটিক চলে আসে। তেমনি আপনি যখন অতিরিক্ত অভ্যাস করবেন, চিন্তা করবেন কৃষ্ণ কৃষ্ণ, আপনি আচার গেলেও কৃষ্ণ বলবেন, ঘুমের ঘুরেও কৃষ্ণ বলবেন। আর ওই কালের বাঁশি যেদিন বাজবে, আমাকে আপনাকে যেদিন নিতে আসবে, যেদিন সকল কিছু ছেড়ে যাব, সেই দিন যদি একবার বদন ভরে কৃষ্ণ বলতে পারি আমরা, বদন ভরে যদি একবার কৃষ্ণ উচ্চারণ হয়, অজামিলের যেমন হয়েছিল নারায়ণ, যদিও ভগবানকে ডাকিনি পুত্রকে ডেকেছিল, কিন্তু নামটা তো ভগবানের। যদি একবার বদন ভরে কৃষ্ণ বলে, একবার ভব সমুদ্র হতে কৃষ্ণ তারি করেন পার। প্রাণ ভরে যদি কেউ একবার বলতে পারে, আর ভবের বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে, ভববন্ধন থেকে তার মুক্তি হয়ে যাবে। এই জন্য এই জপমালা অভ্যাসের জন্য যাদের নেই শুরু করুন। আর সঙ্গে কি দিলেন? তুলসীর সেবা। চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘোরে নাহি দন, তব আত্মা বেঁচে করে ঋণের সুদন। কৃষ্ণকে যদি কেউ তুলসী পত্র আর জল প্রতিদিন দেয়, ভগবান ভাবতে শুরু করেন, ভক্ত আমাকে এতটা মূল্যবান একটা জিনিস দান করলো, আমি ভক্তকে কি দেব? ভগবান সমপরিমাণ প্রতিদান কিছু না পেলে ভক্তের কাছে বিক্রি হয়ে যান। এই জন্য কলির ভজন কি? নামের আশ্রয় গ্রহণ করা, একাদশী ব্রতটা পালন করা সঠিকভাবে, আর তুলসীর সেবা করা, আর ভগবানের প্রসাদ পাওয়া। কেউ যদি এগুলো করে, অবশ্যই সে ভগবত চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এতটা সহজ বিধান দিলেন ভগবান, যদি আমরা তাতেও না পারি খুবই দুঃখ। অন্তত 3টা জিনিস আজকে নিয়ে যান আলোচনা থেকে। কণ্ঠে যাদের তুলসী মালা নেই, অবশ্যই সেটা ধারণ করতে হবে। কণ্ঠে তুলসীর মালা ধারণ না করলে ভগবান তার প্রণাম গ্রহণ করেন না। আমি সনাতনী হিন্দু, এটা আমার পরিচয়, এটা আমার সংস্কৃতি। অনেকেই বলে কণ্ঠে মালা ধারণ করে তো মিথ্যে কথা বলা যায় না। অনেকে বলে আমি ব্যবসায়ী, আমাকে মিথ্যে কথা বলতে হবে বাবা, আমি কি মালা ধারণ করতে পারবো? অনেকে বলে আমি মাছ মাংস খাই, আমি কি মালা ধারণ করতে পারবো? অনেকে বলে বাবা আমার তো দীক্ষা হয়নি, আমি কি মালা ধারণ করতে পারবো? এগুলো সব হচ্ছে কুসংস্কার। আপনি তুলসীর মালা ধারণ করতে গেলে আপনাকে মাছ মাংস ছেড়ে ধারণ করতে হবে, এমন কোনো কথা শাস্ত্রে নাই। একেবারে মিথ্যে কথা ছেড়ে তুলসীর মালা ধারণ করতে হবে, এমন কোনো কথা শাস্ত্রে নাই। ব্যবসায়ী তো তার স্বধর্ম রক্ষা করতে একটু আধটু মিথ্যে বলবেই, নইলে ব্যবসা করবে কি করে? কিন্তু কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে গেলে মিথ্যে কথা বলা যাবে না, এমন কথা শাস্ত্রে নাই। আপনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যে কথা বলুন, আর না ধারণ করেই মিথ্যে কথা বলুন, মিথ্যে কথা বলা মহাপাপ। ধারণ করেই বলুন, না ধারণ করেই বলুন, মিথ্যে কথা বললেই পাপ হবে। এমন কোনো কথা নাই যে তুলসীর মালা কণ্ঠে ধারণ করিয়া মিথ্যা কথা বলা মহাপাপ, আর বাকি সময় পাপ না। এগুলো ভুল কুসংস্কার। আপনার যদি মিথ্যে কথা বলতে হয়, তাহলে তুলসীর মালা ধারণ করেই মিথ্যে কথা বলুন, এটাই তো যুক্তি। এই তুলসী কৃপা করে আপনাকে 100টা মিথ্যে কথা বলতেন, একটা কমিয়ে দেবে।
আরেকটা কমিয়ে দেবে, আরেকটা কমিয়ে দেবে। কোন এক জন্মে এইভাবে আপনি তুলসীর কৃপায় শুদ্ধ ভক্ত হয়ে যাবে। ধারণ করুন। মালা অবশ্যই থাকতে হবে কলিহত জীবে, কারণ কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। কলির ভজন বড় সুজা, জেনা বুঝে বড় গাধা। এতটা সহজ। তুলসীর সেবা নয় প্রক্রিয়ায়, একটা সেবা গ্রহণ করলেও সে উদ্ধার হবে। কণ্ঠে মালা ধারণ করলে কি হয়? যমদূত বলছেন আগুনের মতো তারা, যাদের কণ্ঠে মালা আছে আগুন সদৃশ, সাবধান তাদের কাছে যাও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। মালা, মা মানে আমাকে, লা মানে দান করা। হে বৃন্দা দেবী, তোমাকে কণ্ঠে ধারণ করলাম, আমাকে কৃষ্ণ ভক্তি দান করো। অবশ্যই মালা ধারণ উচিত। অনেকে লজ্জা পেয়ে মালা ধারণ করে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমি যদি আমার সংস্কৃতিকে সম্মান না দেই, অন্য কেউ দেবে না। তাছাড়া তুলসী থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। সায়েন্স দিক থেকেও এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর কি? তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা প্রত্যেক দিন করবেন। এই একটা কার্য। দ্বিতীয় কার্য, একাদশী ব্রতটা ঠিকভাবে পালন করবেন। কখনো রুটি খেয়ে একাদশী করবেন না। রুটি খাওয়া যে কথা, ভাত খাওয়া একই কথা। রুটি খেয়ে যারা একাদশী করেছেন তাদের একটা একাদশীও হয় নাই। অনেকের উপরেই ঠাডা পড়ে গেছে। পঞ্চ রবি শস্য নিষেধ। ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এই 5 জাতীয় জিনিসের মাঝে যে কোনো একটা গ্রহণ করলে তার একাদশী হবে না। আমাদের শাস্ত্রে কোথাও একাদশীতে খাওয়ার কথা লেখা নাই, খাওয়ার কথাই লেখা নাই। যারা অসমর্থ, যারা অপারগ, তাদের জন্য 5 জাতীয় রবি শস্য বাদ দিয়ে ফল, জল, সবজি একেবারে কম, গলা পর্যন্ত খাওয়ার কথা বলে নাই, একেবারে কম। এটা কাদের জন্য? অসমর্থের জন্য। এবার তুমি সমর্থ হয়ে যদি অসমর্থের আচরণ করো, তাহলে তুমি কপট। তুমি সমর্থ থাকতে পারবে, তুমিও খেয়ে নিচ্ছ। অসমর্থ মানে কি? যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, যাদের ঔষধ খাওয়া লাগে, তারা খাবে। ঔষধ খেলে কখনো একাদশী নষ্ট হয় না। হরিভক্তি বিলাস বলছে জীবন ধারণের জন্য যা প্রয়োজন সেটা খেলে ব্রত নষ্ট হয় না। কারণ আপনাকে আগে দেহ বাঁচিয়ে রাখতে হবে, তারপর ভজন। আপনি যদি মরেই যান, ভজন করবেন কি করে? তাহলে চা, পান, বিড়ি, সিগারেট এগুলো কখনো জীবন ধারণের জন্য নয়। এগুলো না খেয়েও মানুষ থাকতে পারে। চা, পান, বিড়ি, সিগারেট যারা একাদশীর দিন খাবে, তাদের একাদশী কখনো হবে না। একটা দিন এগুলো বর্জন করতে হবে এবং শারীরিক সংযম থাকতে হবে। একাদশী ব্রতটা ঠিকভাবে করতে হবে। তুলসী মালা কণ্ঠে ধারণ, স্নান, প্রণাম, পরিক্রমা, এই 2টা কার্য। 3 নম্বর কার্য, যে 3টা কার্য বাড়িতে নিয়ে যাবেন দুদিনের আলোচনায়, জপমালাটা ধারণ করা। 2 মালা করেই শুরু করো, তারপর আরেকটু বাড়াও, 4 মালা, আরেকটু বাড়াও, 6 মালা, 8 মালা, একদিন 16 মালা করবে। একাদশীর দিন কোনো বাধ্যবাধকতা নেই, যত পারো তত করো। 2 মালা সংকল্প করেছো, সংকল্প যত মালা করবে যে কোনো মূল্যে করতে হবে, বাদ দেওয়া যাবে না। সংকল্প যদি তোমার 4 মালা থাকে, 4 মালা করে আজকে সময় পেয়েছো, আরো যত খুশি তত করো, সংকল্পের নিচে করা যাবে না। সংকল্প মনে করো 8 মালা, 8 মালা করে সময় পেয়েছো, আরো করো, কিন্তু 8 মালার নিচে করা যাবে না। সংকল্প যেহেতু 8 মালা। সংকল্প যদি 16 মালা থাকে, 16 মালা যে কোনো মূল্যে করতে হবে। 16 মালা করে সময় পেয়েছো, আরো করো যত পারো। অন্যদিন সময় পাওনি, 16 মালাই করো, সংকল্প যত করতে হবে। এটা হচ্ছে বিষয়। এই 3টি জিনিসকে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, আরেকটা অনুরোধ, রবিবারে চেষ্টা করবেন মাছ মাংস না খেতে। লক্ষ্মীর কৃপা ঘরে থাকবে, ঘর কখনো লক্ষ্মী হারা হবে না যদি বৃহস্পতিবারে মাছ মাংস পেঁয়াজ রসুন না খাও। কারণ লক্ষ্মীর অপ্রাকৃত কৃপা পাওয়া যায় বৃহস্পতিবার পালনে। বৃহস্পতিবারে মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদির গ্রাম কখনো লক্ষ্মী সহ্য করতে পারেন না। গৃহলক্ষ্মী কখনো ঘরে সন্তুষ্ট থাকেন না। অবশ্যই গৃহের মঙ্গলের জন্য বৃহস্পতিবার পালন প্রয়োজন। রবিবারে গীতার জন্ম, পৃথিবীর জন্ম। রবিবারে অবশ্যই মাছ মাংস গ্রহণ করা যাবে না। রবিবারের শারীরিক সংযম থাকার বিধান বলছেন শাস্ত্র।
একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ মানে সংযম, একাদশীর পরের দিন পারণের দিন সংযম করতে হবে। অনেকে পারণ করে দুপুরে কিংবা রাত্রে মাছ খেয়ে নেয়, যারা খায় তাদের একাদশী হবে না। কিছু কিছু মূর্খ লোকেরা প্রচার করে সদবা যারা তার একাদশী লাগে না। যে সকল মূর্খরা এগুলো প্রচার করে তাদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই। ধর্ম সদবা বিধবা বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই, কিশোরী কিশোর বলে কিছু নাই। সবার জন্য ধর্ম সমান। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী। একাদশীর পরের দিন সকাল দুপুর রাত সংযম। যদি শরীরকে সুস্থ রাখার জন্য আরেকটু ভালো থাকতে চান, অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খাবেন না। অমাবস্যা পূর্ণিমায় দেখবেন শরীরে ব্যথা অনুভূত হয়। আগেরকার মানুষেরা অমাবস্যা পূর্ণিমায় উপবাস করতেন, এখনো অনেকেই করে অমাবস্যার উপবাস, পূর্ণিমার উপবাস। অমাবস্যা পূর্ণিমায় মেডিকেল সায়েন্স বলছে পূর্ণিমায় মাংসের মাঝে পোকা এসে আশ্রয় গ্রহণ করে, অনেক ভাইরাসের আক্রমণ হয়। সায়েন্সের সঙ্গে আমাদের শাস্ত্রের ওতপ্রোত সম্পর্ক। যদি আরেকটু ভালো থাকতে চান সংসারে, অমাবস্যা পূর্ণিমাটা পালন করবেন, মাছ মাংস খাবেন না। এই আর সংক্রান্তি সব মোস্ট ইম্পর্টেন্ট। মাসের শেষে সংক্রান্তি দিন কোনো দিন শারীরিক সংসর্গে যাবেন না, সন্তান ধারণে যাবেন না। সংক্রান্তিতে মহাপাপ হয়, অসুরের মতো সন্তান হবে। সংক্রান্তি সংযম থাকবেন, মাছ মাংস খাবেন না, এটা অনেক পাপ। আরেকদিন আসলে সংক্রান্তি জিনিসটা ব্যাখ্যা করব বিস্তারিত। 3 মাস এমন ভাবে পালন করে আমাকে জানাবেন, দেখবেন আপনার সংসারে আগের থেকে অনেক শান্তি এসে গেছে। 3 মাস পালন করে পরীক্ষা করুন। আমি ব্যাস আসনে বসে বলে যাচ্ছি, তারপর কেউ আপনাকে বললেও আপনি পালন করবেন, নিষেধ করলেও আপনি পালন করবেন, আপনি সুফল পাবেন। আবার বলে যাচ্ছি, রবিবার বৃহস্পতিবার সংসারী মানুষকে অবশ্যই মানতে হবে। বৃহস্পতিবার, রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই কটা দিন মাছ মাংস গৃহে আনবেন না, আর শারীরিক সংযম থাকবেন। আমি বেশ আসনে বসে বলে যাচ্ছি আমার অভিজ্ঞতা থেকে, আপনার গৃহে কখনো রোগ শোক যন্ত্রণা গ্রাস করবে না, বড় বড় বিপদ কোনদিন আসবে না। আপনি পালন করুন, তাহলে মঙ্গল পাবে। পালন না করলে তো আপনি সফল হবেন না। আপনি শুনলেন, এই কান দিয়ে বের করে নিলেন। সাংসারিক মানুষ যদি লক্ষ্মীর কৃপা না থাকে, ধন যদি না থাকে, সে সংসারে থাকবে কি করে? সংসারী মানুষের ধন না থাকলে সাধুরা এসে কি খাবে? সাধুরা তো সংসারী মানুষদের গৃহে এসে থাকবে, সংসারী মানুষদের কাছ থেকে অর্থ নিয়ে ভগবত সেবা করবে। সাধুরা তো আর চাকরি ব্যবসা করবে না। সাধুরা জীবন দিয়েছে সংসারী মানুষদেরকে উদ্ধারের জন্য। তো সংসারী মানুষদের অর্থ না থাকলে আপনি সাধু সেবা করবেন কি করে, সঞ্চয় করবেন কি করে? আর লক্ষ্মী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার কৃপা হবে কি করে? বৃহস্পতিবারে কস্মিন কালেও মাছ মাংস গ্রহণ করবেন না। রবিবার, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই কটা দিন অন্তত পালন করুন। 3 মাস পালন করে দেখবেন, তারপর আপনার মন চাইবে সারা জীবন পালন করার, কারণ এতটা কৃপা আপনি পাবেন। আয়োজনকারী ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই মিলে একটু হরিনাম করে নৃত্য হবে। 3 বছর আগে সবাইকে নিয়ে নৃত্য করে গিয়েছিলাম। মাতাজিরা আলাদা নৃত্য করবে, বাবাজিরা আলাদা নৃত্য করবে, আর বক্সে গান দেওয়া হবে। চলুন আমরা সবাই গীতার গুঞ্জন